চন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে প্রেম বিরহের কেউ জাগে আজ বেতার শয়ারে সর্বহারা কাবেলে কি জরে দেখো রে প্রেম বিরহের কেউ জাগে আজ বেতার শয়ারে সর্বহারা কাবেলে কি জরে দেখো রে নাই গো সুখের রবি যাকে চুয়াদার সবই নাই গো সুখের রবি যাকে চুয়াদার সবই তোমার শ্রাবণ মেঘের মতো কাঁদে তোমার শরণে হৃদয় মাঝে মালা গাথি চন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাথি চন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তোমার আশায় যাই কেটে যায় দিবস রজনী তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বনি তোমার আশায় যাই কেটে যায় দিবস রজনী তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বনি দাও গো দেখা তুমি হয়েছি বেকুল আমি দাও গো দেখা তুমি হয়েছে বেকুল আমি শ্রাবণ মেঘের মতো কাঁদে তোমার শরণে হৃদয় মাঝে মালা গাথি চন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাথি চন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রিয় মুসলিম তাওহীদি জনতা ধর্মপ্রাণ মুসলিম মিল্লাত এই পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুদূর কুমিল্লা থেকে আগত কুমিল্লা বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা শহীদুল্লাহ মিয়াজি সাহেব আল্লামা শহীদুল্লাহ মিয়াজি সাহেব হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। এমনি বন্ধ করবেন সমস্যা এবার এটা উঠে দিবে এই তো কথা আবার আগার নিজের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড করো সাউন্ড। সালাম দিছি আপনাদেরকে, খেয়াল করুন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور قال رسول الله صلى الله عليه وسلم الصدقة قريب من الله وبعيد من النار وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين चीन अरब हमारा हिंदू सिता हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा दुनिया के बुत खुदू में पहला वो घर खुदा का हम उसकी फासिबा है वो फासिबा हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नाम निशा हमारा পূর্ব রামচন্দ্রপুর ইসলামিক পাঠাগারের উদ্যোগে সপ্তম তাফসীরুল কুরআন মাহফিলের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, দিনদার মুত্তাকি ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দায় অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিন আহকামুল হাকিমের দরবারে শুকর আর সুজুদ, যিনি আমাদেরকে পবিত্র ইশারের নামাজের জামাতের সহিত নামাজ আদায়ের পর আল্লাহ পাকের গোলামদের সাথী হয়ে জান্নাতের বাগানে
ফেরেশতাদের সাথে আমরা একত্রিত হয়ে দ্বীনের আলোচনা শোনার জন্য বসতে সক্ষম হয়েছি। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানী কণ্ঠে স্বতঃস্ফূর্তভাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। মাহফিলের সুন্নত এবং সুন্দর দুইটাই হইল সমাগত লোকগুলা যারা আল্লাহর নবীর সুন্নত মোতাবেক একজনের সাথে একজন লেগে বসে। মুরব্বীরা থাকুক, যুবক যারা আছেন, আল্লাহর বাস্তে আমি তিনাদেরকে অনুরোধ করব সুন্নত হলো লেগে বসা, আগিয়ে বসা, মধ্যখানে পাক না রাখা। পাক থাকলে মধ্যখানে শয়তান আসি গ্রেস করে। উম্মতের রক্তের মধ্যে বনি আদম মিনাদ দম, রক্তের মধ্যে শয়তান ঢুকে কুমন্ত্রণা দেয়, প্রবঞ্চনা দেয়, ঢুকায় ফেলে। তখন আপনার কাছে এখানে বসে থাকলেও আপনার মন থাকবে ভিন্ন জায়গায়। শয়তান এটা পারে, কিন্তু নামাজ পড়তেছেন, নামাজের মধ্যেও আপনার মনটা সে ছিনিয়ে নিতে পারে, এত যোগ্য। এই জন্য আল্লাহ রাসূলের এই সুন্নতের উপরে আমল করলে ইনশাল্লাহ আপনাদের মনস্রোত ঠিক থাকবে, মন ইনশাল্লাহ বিচ্ছিন্ন হবে না। আমার কথা কি আপনারা বুঝছেন? নি সবাই কই বুঝছেন? এই আল্লাহর ওলিরা আমাদের আগে আসবে লেগেছি, আগে আল্লাহর বান্দারা আগে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই খালি জায়গাটা আপনারা পুরো করেন, একটু পরে দেখবেন পুরো মাটি পড়ে গেছে। তো 2-3 বার পরে আগাইতাম, এখন আগে আপনাদেরকে সামনে নিয়ে আসি, সহজ হবে। নবীজির সুন্নত যদি নবীজির ওলামায়ে কেরামদের সামনে বেইজ্জতি হয়, এটা আমরা কেউ মানতে পারবো? আমি বলতেছি আপনাদের সামনে জায়গাগুলো পুরো করতে, আপনারা যার যার জায়গায় বসে রয়েছেন। বাবা একটু কথা তো শুনবেন। হিন্দুরা যদি ঠাকুরদের কথা শুনে, আপনারা নায়েবে রাসূলদের কথা শুনবেন না ইনশাআল্লাহ? তো আমার মনে হয় ওনারা আমার কথা বুঝতেছেন না, নাকি? যারা ভালো মানুষ ভালো কথাগুলো গ্রহণ করবে, যাদের বাপ মা ভালো তারা ভালো কথাগুলো গ্রহণ করে। আর যেটা আসতে পারতেছে না, এটার বাপ মা খারাপ না, কানে কম শুনতেছে, অসুস্থ। তো প্রতিবন্ধী লোকের কষ্ট দেওয়ার কোনো ইসলামের শক্তি নেই, আমিও দিচ্ছি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ক্ষুদ্র বান্দা, আমরা আগেরকার লোকদের তুলনায় আমরা ক্ষুদ্র, 60 ফুট লম্বা এক এক মানুষ, এখন 5-6 ফুটের উপরে আর নাই, সব ম্যানেজ হয়ে গেছে, সামনে আরো ম্যানেজ হবে। এত ক্ষুদ্র সৃষ্টি আল্লাহ পাকের, তবে সৃষ্টিগত দিক থেকে সেরা এবং আল্লাহ পাকের কাছে পছন্দের আশরাফুল মাখলুকাত। দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর বান্দেগীর জন্য। এক জাতি হলো জিন, আর এক জাতি হলো মানুষ। কোরআন শরীফের মধ্যে 2টা সূরা আছে, একটা হলো সূরা মানুষ আর একটা হলো সূরা জিন। সূরা মানুষ বুঝেননি? সূরা নাস আর কি, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা নাস। আর একটা সূরার নাম হলো সূরা জিন। জি, এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ নিজেই বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর বন্দেগী করার জন্য, আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য, আমি আল্লাহর মহত্ব তাদের কলবের মধ্যে ধারণ করে জীবন পরিচালনা করার জন্য। শুধুমাত্র হাইওয়ান জানোয়ারদের মতো খাবে আর ঘুমাবে, ভোগ বিলাস করবে, এই নিয়তে আমি মানুষকে সৃষ্টি করে নেই। সৃষ্টি করেছি অত্যন্ত মায়া করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুঠাম দেহের অধিকারী করি, সুন্দর থেকে সুন্দর অবয়বে আমি মানুষের স্বাস্থ্যকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। এরা সৃষ্টি করার মূল কারণ হলো এরা আল্লাহ পাকের বন্দেগী করবে, আল্লাহ পাকের প্রশংসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত তাদের কলবের মধ্যে ধারণ করবে এবং পাশাপাশি তারা আল্লাহর বন্দেগী করবে। জি,
আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, মাহফিলের নামেও দেখবেন কিছু লোক আসি দোকানের সামনে, আত্মীয়র বাড়িতে, মসজিদের বারান্দায়, রুম কক্ষে, বিভিন্ন জায়গায় বসে বসে সময় দিচ্ছে। নাম দিছে মাহফিলে আসছে, হাকিকতে সেই মাহফিলে আসে নাই, আওয়াজ শুনতে আসছে, ওয়াজ শুনতে আসে নাই। এরকম কিছু মানুষ আমরা আছি না ভাই? এদের থেকে ফানা চাই। এরা ইবলিশ শয়তান এদেরকে বাইরে ঘুরাইতেছে। আল্লাহ পাক তাদের কলবের পরিবর্তন করে দিলে হয়তো আসে ঢুকবে। আল্লাহ পাক পরিবর্তন না করলে কারো পক্ষে দ্বীনের কথা শোনা সম্ভব নয়। মান ইউরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক দ্বীনের আকল, দ্বীনের বুঝ দান করেন এবং দ্বীনি কথা শোনার জন্য সক্ষমতার জ্ঞান দান করেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সেটা সম্ভব, বান্দা নিজে নিজে চাইলে সম্ভব। এই বাচ্চাগুলো করতে কেন? পরিস্থিতি একটু ব্যতিক্রম, দেখা গেলে কথা আসে না। আমার কথাটা বুঝছেন নি বাবা? একটা কথা 5 বার বলার পর আমি এখন লাইন সোজা করতে পারিনি আপনাদেরকে। আমি মনে মনে ভাবতেছি আমার গুনাহের কারণে মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আর কি। আবার ব্যতিক্রমী আচরণ দেখি, এগুলো ভালো লাগে না। ওলামায়ে কেরামরা যে সমস্ত আলোচনাগুলো করতেছেন, করবেন, এদের সামনে বিনয়ের সহিত নরম হয়ে বসতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার দোস্ত, আপনার সামনে কেউ যেন উচ্চ আওয়াজে কথা না বলে, আপনার আদব যেন তারা রক্ষা করে। আল্লাহ রসুল বলেন, আমার ইন্তেকালের পর কোন উম্মতের মনের মধ্যে যদি এই কথা আসে, আমি রসুলকে তো দেখলাম না, যদি দেখতাম তার সাথে মুসাফা করতাম, মোয়ানাকা করতাম, আনজান জিয়াতি, সিনাই সিনে লাগানো, সিনাই সিনে লাগানো, মোয়ানাকা করতাম, হাতিয়ে দিতাম, দোকানে বসে চা খাবাইতাম, তার বাড়িতে যেতাম, তাকে আমার বাড়িতে আনতাম। কিন্তু আল্লাহ রসুল তো দুনিয়াতে নাই, আমি এখন কি করব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তখন ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, নবীদের ওয়ারিস যারা হবে, তোমরা তাদের সাথে সদয় ব্যবহার করিও, বিনয়ের সহিত কথা বলিও, মুসাফাহা করিও, মোয়ানাকা করিও, নম্র ব্যবহার করিও, এদেরকে তাজিম করিও, সম্মানের উচ্চ আসরে বসাইও। তাহলে যে ব্যক্তি ওলামায়ে কেরামদেরকে তাজিম করবে, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তারা আমি নবীকে সম্মান করার, নবীর সাথে মোয়ানাকা করার, নবীজির সাথে মুসাফাহা করার সওয়াব, নবীজিকে দেখার যে স্বপ্ন, নায়েবে রাসূলকে দেখলে নবীজিকে দেখার সওয়াব আপনার আমল নামার খাতার মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা কি মনে কষ্ট নিছেন? মনে কষ্ট নিছেন নি? আপনাদের কারোর সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে নি? জমিন নিয়ে কোনো দ্বন্দ্ব আছে নি? আত্মীয়তার মন মালিন্যতা আছে নি? মনে কষ্ট নেওয়ার কোনো সুযোগ নাই। শুধু ইসলামের কথায়, ইসলাম এবং কোরআন হাদিসকে বোঝাতে গিয়ে হয়তো বিচ্ছিন্ন 2-4টা কথা মাঝে মধ্যে মানুষকে বলতে হয়, তাই বললাম। এটা আপনারা শাসন হিসেবে নিতে পারেন, সোহাগ হিসেবে নিতে পারেন, আপনার জন্য মেডিসিন হিসেবে নিতে পারেন। আল্লাহ নিজে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন, বেশিরভাগ মানুষের মধ্যে কিছু লোকের মানুষের কলব হলো যে রোগ আক্রান্ত, রোগ আক্রান্ত। তুই হাড়ের সমস্যা হলে ডাক্তার দেখান, ব্রেনের সমস্যা হলে মানসিক ডাক্তার দেখান, স্নায়ু বিশেষজ্ঞ ডাক্তার দেখান, স্কিনের সমস্যা হলে স্কিনের ডাক্তার দেখান, চামড়ায়, চোখের সমস্যা হলে চোখের ডাক্তার দেখান। কলমের সমস্যা যে হয়েছে এটা তো কেউ বুঝতে পারতেছেন না, খবর নাই। এই কলমের চিকিৎসা আপনাদেরকে দেওয়ার জন্য ওলামায়ে কেরাম লাগবে। তার সামনে গাইডলাইন দেখবে 2টা, একটা হলো কালামুল্লাহ আর একটা সুন্নতে রাসূলুল্লাহ। কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলতে হবে। তার ব্যতিক্রম বললে, উল্টা পাল্টা আলোচনা করলে আমরা এগুলোর সপক্ষে নাই। কথা বলেন, সপক্ষে নাই। আল্লাহ 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 আল্লাহ। আমরা যারা এখানে আসতে পারলাম, আমরা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আল্লাহকে ভালোবাসি না? সবাই বলেন। বরং আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে। খেয়াল করলে কথাটা বুঝবেন, আমি খেয়াল করার জন্য বলতেছি। তৎকালীন সময়ে বাজারে হাটে ঘাটে মানুষ বেচা বিক্রি হইত। হাদিসের ব্যাখ্যাকারী একজন মুহাদ্দিস মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, উনি বাজারে যে দেখেছে গোলাম আর নাই,
একটি মাত্র মহিলা গোলাম আছে, বাদী আছে, তাও পাগলি টাইপের। তো হযরত চিন্তা করলেন আজকে থেকে তো আমার ঘরে আর লোকে নেই, এটারে নিয়ে দিই। তা আলোচনা করতে করতে এক পর্যায়ে আসি বলতেছেন, তোমাকে যে নিয়ে যাব তোমার কোনো কথা আছে? কয় আছে, বলো। আমার কথা হইলো 5 ওয়াক্ত নামাজের আযান উচ্চ মিনার থেকে যখন আসবে তখন থেকে শুরু করি আপনি আমাকে নামাজ আমার নিজের গতিতে শেষ করা পর্যন্ত আমাকে দিয়ে কোনো কাজ করতে পারবেন না। এটা গুণ না দোষ? গুণ। আর কোনো সত্য আছে নাকি? আর একটা সত্য হলো এশারের নামাজের পর থেকে শুরু করি ফজর পর্যন্ত আপনাদের গভীর দৃষ্টি আকর্ষণ করছি বাবা, আপনাদের গভীর দৃষ্টি আকর্ষণ করছি। বলেন সবাই, সবাই একবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দুইবার যারা মনে মনে বলছেন এবারে তারা মুখে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান মরদুদ থেকে আমাদের কলবকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খালি করতেছি। আল্লাহ যেন আমাদের কলবগুলোকে শয়তানের থেকে মুক্ত করে দেয়, আমিন কোন। আল্লাহ রাসূল বলেন বনি আদম মিনাদ দাম, বনি আদমের রক্ত শিরে শিরে শয়তান ঘুরতে পারে, এই ক্ষমতা তাকে আল্লাহ দিছে। তবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়লে কলব থেকে সে বিদায় হয়ে যায়। তার কপালের উপরে সে এরকম ঝাঁটা মারে, থাপ্পড় মারে, মাটির উপরে থাপ্পড় মারে আর বলে হায় আমি বরবাদ করলাম, ধ্বংস হয়ে গেলাম, হালাক হয়ে গেলাম, আমাকে আগুন লাগাই দিল। আল্লামা থানভী রহমাতুল্লাহ লেখেন এক লোকে বলে ফজরের নামাজ জামাতে পড়তে পারে নাই, ওয়াক্ত আছে কিন্তু ওয়াক্ত জামাতে পড়তে পারে নাই। তো হযরতে বহু ভাইবা চিন্তা দেখলো জামাত তো শেষ, মালিকের দরবারে এমন কান্না করা শুরু করছে, রোনাজারি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করতেছে ও আমার ফেরেশতারা তোমরা এক কাজ করো, আমার এই বান্দারা কান্দে কেন জানোনি? কো জানি, জাহান্নামের আগুনের ভয়ে জামাত পায় না যে গুনাহ হবে নি এই ব্যথায় কাঁদতেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে একত্রিত করো, সবগুলা গুনাহকে নেকি দিয়া পরিবর্তন করে দিও এবং তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করিয়া আমার বড় বড় মহাব্বতের ব্যক্তি যারা তাদের লিস্টের সাথে তার নামটা লিখে দিও। প্রথম আসমানের সামনে এরকম কান লাগাই দিয়ে ইবলিসে আল্লাহ পাকের সিদ্ধান্তের আলোচনা ফেরেশতাদের সাথে করতেছে যে শুনছি। পরের দিন শেষ রাত্রে 3টার সময় আসছে, হুজুর উঠেন। কে তুমি? কই আমি শয়তানারি। ওরে কালকে জামাত পায় নাই তোর শয়তানি, তো এখন আজকে 3টা বাজে উঠে দিস, ঘটনাটা কি? কোন ঘটনা আর কিছু না, আপনার ব্যাপারে খুব খারাপ সিগন্যাল আসে গেছে, আপনি উঠেন এখন থেকে নামাজ পড়েন, আপনারা ধোঁকা দিতাম না। কেন কেন? কোন আপনার ব্যাপারে কিছু সমস্যা আছে, এটা কয় না আসল কথা। এক পর্যায়ে আসি ধোঁকা দিয়েছিলাম তো জাহান্নামে নেওয়ার জন্য, আমার বন্ধু বানাই, কিন্তু আপনার ধোঁকা তো দোকানো, আপনার ধোঁকাটা আল্লাহর এমন পছন্দ হয়ে গেছে আপনার কান্নার কারণে, আপনার চোখের পানির কারণে আল্লাহ পাক গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে আপনার নাম তার ওলিদের সাথে লিখে দিয়েছেন। এখন এটা আমার লাভ হলো না লস হলো? শয়তানের লস হয়েছে। এই লস হওয়ার কারণে আমি চাই না আমার আরো বেশি লস হোক, অতএব প্লান্টিক শট দেওয়ার দরকার না, আপনি উঠেন নামাজ পড়েন। তো হুজুর রসিকতা করি কর, তোর কোনো ওসিয়ত থাকলে আমারে কর, আমি তোর মতো হইতাম চাই। হুজুর বলছেন না এটা তো হইতে পারো না, এটা তো ভালো মানুষের কাম না। কথাটা বুঝে গেছে তুই ভালো না, মানে আমি তো ভালো না, এটা আপনারা জানেন। শয়তানের রাজিম বলছেন না, মরদুদ শয়তান, বিতাড়িত শয়তান, আল্লাহর পক্ষ থেকে কি অপমানিত, লাঞ্ছিত, উপেক্ষিত, পদদর্শিত শয়তান। শুনছেন না? শুনছি না, তারপরে তোমার কিছু পরামর্শ দেওয়া। 1 নম্বর, পিতা মাতার নাফরমানি করবেন, পিতা মাতার নাফরমানি করবেন, মা বাবার কথা উনিয়েন না, এটা শুনবেন না। 2 নম্বর কি? 2 নম্বর কথা বলতে মিথ্যা কথা বলবেন। 3 নম্বর কি? 3 নম্বর হলো জামাতে অলসতা করবেন। কি নামাজের টাইম নেই কি? একটু করে আমরা আবার বলবো, আসলে পড়তো না। একটু করে দেখা গেছে ওনার ফোন আসছে, উনি আরেকদিকে দৌড় দিছে, ওনার বাচ্চা অসুস্থ, উনি আরেকদিকে দৌড় দিছে, উনি একাই তার জামাত পায়নি। তাহলে জামাতের 27 গুণ সওয়াব থেকে কি হয়ে গেল? মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল।
এটা সে পারে। তো হযরত উনি বলতেছেন জীবনে বাপ মার সাথে নাফরমানি করব না। আল্লাহ পাক নিষেধ দিয়েছে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا وَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ এই লম্বা আয়াতের মধ্যে বলতেছেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত ফায়সালা, ফাইনাল ডিসিশন হয়ে গেছে। এই তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, সম্পত্তি না দিলেও করবা। আর সম্পত্তি কেন আমার বড় ভাইরে দিয়ে দিয়েছে, ছোট ভাইরে দিয়ে দিয়েছে, আমি মারো, আমি কেন করবো, যাদেরকে দিকে তারা করবে না, তুমিও করবা। খেদমত তোমার উপর ফরজ, বোমার উপরে না। আবার আমাদের দেশ উল্টা চলে, ছেলে এখানে লন্ডন লইয়া আছে পড়ে, কি ব্যাপার, কোন নিয়ে আসছি দানে ভানের দিন আসছে তো কিছু কাজ কাম করবে, গন্ধ উঠে বেয়াদবি মাফ করবেন, পুত্রবধূ কি গন্ধ উঠে গেলেন, পুত্রবধূ হয়েছে হুতেরে উঠে গেলেন, এখন আপনি এর লিয়েছেন কি? আস্তাগফিরুল্লাহ। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা তো এরকমই নাকি? দ্বিতীয় নম্বর, তো মিথ্যা কথা কইবা, কথা কইতে রাখলে রে মাছ এখন কত হুজুর 200 টাকা নেছে তো বেশি দাম, একেবারে আল্লাহর কসম যদি বিশ্বাস করেন এটা আর কিনা দাম একদম 180 টাকা আমরা দিলাম। কথায় কথায় কি বলা? মিথ্যা বলা। আপনারা আমার মাছ ব্যাপারে দেখলে রাখি যাইব না যে হুজুর আমার এখানে উদাহরণ দিল। কাপড়ের কথা বলি, সব বিষয়ে আপনারা উদাহরণটা সেভ করে নিয়েন। 3 নম্বর কি বলছি, জামাতে অলসতা করা। জামাতে কি করা? অলসতা করা। একটু করে পড়লে কি বক্ত আছো তো, আর আমরা 3-4 জন আছি, তোমরা পড়িনি, আমরা পরে পড়বো। শয়তানে কই কি না সুযোগ হাইতিলে পরে পড়তে লাইন করে দিয়ে। এই শয়তানের পরামর্শ মুসলমানদের জন্য বড় উপকারী গেছে। হুজুরে উঠি কল যে ওয়াল্লাহি, আল্লাহ পাকের শপথ, তাল্লাহি বিল্লাহি, মালিকের কসম করে বলতে আসি, জিন্দেগিতে কোনোদিন কোন ব্যক্তিকে আমি বাপ মার অবাধ্য হতে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো সন্তান বাপ মার অবাধ্য হয় তো বুঝতে পারবেন এর শয়তানে পাইছে। বোর কথা শোনো, শাশুড়ির কথা শোনো, নিজের পরামর্শ হোক, যদি বাপ মার অবাধ্য হয়ে যায় বুঝে গেলে এদের কি পাইছে? জিনে ফেলে তুমি এটা হুজুরের কাছে নিয়ে ফিরি বার করাম যায়, শয়তান কেন বাইর করবেন? শয়তান তো এদের মুগজল্লাহ কার্যক্রমের সাথে অর্থ লেগেছে। আর যদি কোনো ব্যক্তিকে দেখেন কথায় কথায় বেশি মিথ্যা কথা বলে, হাদ্দাসা কাজিবা, কথা বলতে যে মিথ্যা কথা কয়, খালি মুনাফিকি খাসলো, বুঝবেন এদেরও শয়তানে পাইছে। আপনি হুজুর মানুষ, আপনার সাথে কি মিথ্যা কথা বলে হুজুর 150 টাকা বলে সাড়ে দিন, এটাই আমার কিনা। হালাকে হাতের কিনা হতো 100 টাকা, এটা হুজুর মানুষ দিয়ে ইলে আমার লাগে দাম, আপনি গেছেন আমার লোকে দিয়ে একই দাম, তাহলে হুজুর মানুষ কিনলে কইছস। এটা মূলত এদের ব্যবসার একটা পলিটিক্স। এই পলিটিক্সের সাথে তার ভিতরে ঢুকে নিয়েছে কোন? শয়তান। আবার পলিটিক্স বাদী কথাবার্তা আমাদের সমাজে চলে, কিছু বলি কব গিয়া, আরে ভাই মিথ্যা কথা কোন ছাড়া কি ব্যবসা করা যায়? মিথ্যা কথা আছে দেই না বাদ দুগা খাইয়ের কথা বলো না কেন? ও ভাই এরকম কথা আমরা বলিনি ভাই, বলি। বুঝতে হবে তখন আপনাকে শয়তান গ্রেস করে ফেলছে। আল্লাহ আল্লাহ। 3 নম্বর, জামাত তরক করা। যাকে যেভাবে ধোঁকা দিতে পারে, জামাতের টাইম হওয়ার পর, আজান দেওয়ার পর যদি কোনো কাজ হাতে উঠে, বুঝতে হবে এই মুহূর্তে শয়তান আপনারা হেল্প করতে আছে। মনে মনে বুঝে নিবেন শয়তানে আমাদের হেল্প করে। এই তো ওষুধটা আনি দিই চলে যাবো, আসলে ওষুধ এটা একটা দোকানে ফাইনো গেছে, আরেক দোকানে, ওই দোকানে ফাইনো গেছে, আরেক দোকানে, ওই দোকানে ফাইনো কফিলে যেতে হবো, উঠে গেছে চেয়ে দিতে, জামাত শেষ হয়ে গেছে, হয় না রে বা? জামাতে অলসতা করা, এই 3 কাজ ছাড়তে হবে। আল্লাহ তুমি আমাদেরকে এই 3 কাজ ছেড়ে দিয়া জীবন চালানোর তৌফিক দান করো। এবারে বলেন, এখন থেকে 10 মিনিট আগে যে পরিস্থিতি মাঠের মধ্যে দেখছি আর বর্তমান পরিস্থিতি, দুইটা কি সমান নেই? আপনারা সাক্ষী দেন, সমান নেই। এখন আমার কথা আসতে চাইতেছে, এবার আপনারা মনোযোগ ঠিক থাকবে তো? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। স্যার এখানে কোনো বিচক্ষণ লোক থাকলে আমার ঘটনাটা কোন জায়গা দিয়ে শুরু হয়েছিল একটা লোকে হাত উঠে বলবেন। কোন ঘটনাটা কোথায় লিখছিলাম মনে আছে নি? হ্যাঁ,
দাসীর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান ফি হায়াতিকুম। আমিন বলেন সবাই। কেউ সাহস করে বলছে, কেউ মনে মনে বলছে, কেউ অর্ধেক দেখছে, অর্ধেক বাইরে দেখছে, আবার কেউ মনোযোগীও ছিল। এখন থেকে মনোযোগ ঠিক থাকবে তো? আল্লাহ তুমি কবুল করো। শুনেন তো, মুজাহিদ রহমতুল্লাহ কইছে এশারের পর থেকে ফজর পর্যন্ত কোনো কাম চলবে না। তোমার এই তো কথা দাসী কইছি, চলো। মুস্কি মুস্কি হাসে, কয় যে এরকম লোকে দরকার আমার। নিয়ে গেছে 6-7 মাস পর্যন্ত বাড়িতে। ফট করে একদিন শেষ রজনীতে তাহাজ্জুদের সময় কান্নার আওয়াজ শোনা যাবে। মুজাহিদ রহমতুল্লাহ দেখছেন কান্নার আওয়াজ শুনে মুজাহিদ রহমতুল্লাহ শোয়া থেকে উঠি নিরাপদ। এর আওয়াজ দেখে মুচ্ছে এই বাচ্চা কাচ্চাদের ডাক দেন তো। হ্যাঁ রে, এটা আমার একটা বদ স্বভাব। যেখানে যাই কোনো ধরনের ডিস্টার্ব হলে আমি আর কথা বলতে পারি না। আমি আশায় হারিয়ে গেলে আশা বুঝেন নি, বক্তার বক্তব্যর ঢাকা থেকে সিটাং পর্যন্ত একটা মেইন লাইন আছে। রাস্তায় জাম দেখি মোহাম্মদ আলী বাজাতে ঢুকি বদুয়াতি আবার বাইরে যায়, কিন্তু মেইন রাস্তা আবার আইন লাগে। এখন মেইন রাস্তা আমি আর আলাম, কিন্তু মেইন রাস্তা আড়ালে আর বাইরে না। কান্নার আবার শুনি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দৌড়ে আসছে। কিরে দেখে জোরে ফাগলি বাঁধিয়ে না কান্দে কান্দেস যে মুনাজাতের মধ্যে উল্টা পাল্টা কিছু কথা কর। আয় আল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার কসম এমন একটা গোলামের কোনো দাম তোমার কাছে না থাকতে পারে, কিন্তু তুমি আমাকে ভালোবাসার কারণে আমার দাম অত্যন্ত বাড়িয়ে গেছে। হে মালিক, আপনি তো মহাব্বত করি, মায়া করি আমাকে সৃষ্টি করেছেন। দুনিয়াবি একজন মালিকের কাছে আমাকে বিক্রি করা হয়েছে। ওই ব্যক্তির খেদমত করতে করতে তার কাজ সরঞ্জাম গুলাকে আঞ্জাম দিতে 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 আমি এখন পর্যন্ত তোমার সাথে ভালো রকম কথা বলতে পারি না। মালিক, তুমি যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার কসম। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এমন করে এক ধমক দিছে, ইতি যে পাগলিতে আসলে হাসা এটা দেখা যায়। পাগলিতে সবাই করতো, আমি তো বিশ্বাস করতাম না, এখন সত্যি তো পাগলি। তুই এটা কি বললি? আল্লাহ পাকের ভালোবাসা যে এরকম লোকের পৃথিবীতে অভাব আছে না? আছে নাকি? তারা কথা বুঝো তো হবে কেন? এখন দুইবারই প্রশ্ন করছি না, খেয়াল না জ্ঞান। আল্লাহ পাককে যে ভালোবাসে এরকম লোকের পৃথিবীতে কোনো অভাব আছে না। তো তুই পাগলি কেন বললি? আল্লাহ তোরে ভালোবাসে, উল্টাটা করলি কেন? পাগলিবাদী দ্রুত মুনাজাত শেষ করিয়া মুজাহিদ রহমতুল্লাহের সামনে দাঁড়াইলেন। সালাম দিয়া বলতে আছেন, ও আমার মালিক, হে মুজাহিদ, আপনি তো মুহাদ্দিস মানুষ, আপনার সামনে কোরআন হাদিসের আলোচনা করার মতো যোগ্যতা আমার মধ্যে নাই। তবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মান ইউরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। যেই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন, ওই ব্যক্তিটাকে নেক কাজ করবার তৌফিক দান করেন। ও মুজাহিদ, আপনার কাছে কি মনে হয় গভীর রজনীতে কনকনে শীত, ফিনফিনে ঠান্ডা, বাহিরে গুড়ি গুড়ি আকাশ থেকে বৃষ্টির পানিগুলা পড়তে আছে, পানির মধ্যে হাত দিলে হাতগুলা অবশ হয়ে যায়, বেসুধ হইয়া যায়। ঠান্ডা শীতল পানি দিয়া উযু বানাইলাম, এই ঠান্ডাকে আমি উপর্চনা করলাম, এগুলাকে দূরে লাথি মারলাম, লেপ কম্বলকে দূরে লাথি মারিয়া আমি নামাজের কার্পেটের মধ্যে দাঁড়াইয়া মালিকের বন্দেগী করলাম। আপনার কাছে কি মনে হয় কীট পতঙ্গ গুলা পর্যন্ত ঘুমায়, গাছ গাছালি গুলা পর্যন্ত ঘুমায়, আশরাফুল মখলুকাত যত প্রকারের আছে সবগুলা ঘুমার, সারা দুনিয়ার সমস্ত নেয়ামত প্রাপ্ত সবগুলা জিনিস ঘুমায়। আমি ঘুমকে উপেক্ষা করিয়া এই নামাজের কার্পেটের মধ্যে দণ্ডায়মান হইলাম। এটা আমার নিজের বাহুর শক্তির কারণে নয়, এটা আমার নিজের উদ্যোগের কারণে নয়, এইটা আমার পক্ষে সম্ভব হয়েছে একমাত্র রব্বুল আলামিন আমাকে ভালোবাসেন বিদায়। আল্লাহ পাক আমাকে যদি ভালো না বাসতেন তো আমাকে দিয়ে এত বড় নেক কাজ করাইবার সুযোগ আমার হইতো না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদারের মহব্বত একমাত্র কার জন্য? मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया। मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया।
तेरे लिए मेरे जिगर टुकड़ा टुकड़ा कर दिया, तेरे लिए मेरे जिगर टुकड़ा टुकड़ा कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद। ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। आमीन बोलेन आमीन। बांग्लादेशेर मुसलमान गेल रे कुरआनेर मान, তাওহীদের ওই জান্ডা নিয়ে হওরে আগুয়ান। যদি যায় কোরআনের মান কেমনে মোরা মুসলমান, ভুল মোদের উম্মতের দাবি ভুল মোদের ঈমান। প্রাণ হতে নির্গত কথা অন্য প্রতি আসর করে, পাখা নাহি থাকলেও তা পাখা ছাড়া উড়তে পারে। জাতীয় সেই বক্তাগণের নেই সে শুভ চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নাই প্রান্তি তারিতে শক্তি হারা। আয়াজাদে আর প্রথায় আছে নাই বেলালি প্রাণের সাড়া, ফলসফা আর থাকলে কি হয় গাজালির ওই শিক্ষা ছাড়া, ফলসফা আর থাকলে কি হয় গাজালির ওই শিক্ষা ছাড়া। যে সমস্ত আল্লাহর বান্দারা ওই আল্লাহর হাবিবকে গালি দেওয়ার পর এদেরকে হত্যা করে ফেলছে, ওই চারজনকে আমার পাশের কাছে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, নিঃসন্দেহে নিশ্চিত আল্লাহর হাবিব এবং কোরআন দ্বারা আমরা অ্যানালাইসিস করে দেখছি এই চারজন সরাসরি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। তবে আমি প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত সর্বস্তরের লোকদের কাছে এই কথা দাবি জানাবো, বিরোধী দল বলেন বর্তমান দল বলেন, আগের বলেন পরের বলেন, পাকিস্তান পিরিয়ড বলেন বর্তমান বাংলাদেশের পিরিয়ড বলেন, এই কোন প্রধানকে রাষ্ট্রের মূল দায়িত্বশীলকে গালি দিলে এই দেশের দণ্ডবিধি আছে না নাই? নাই। তো কোটি কোটি মুসলমানদের দেশে মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে ওই ব্যক্তির কোন দণ্ডবিধি বাংলাদেশের সংসদে নাই। আমরা এই সংসদের মধ্যে আল্লাহর হাবিবকে কটাক্ষ করে কথা বলনেওয়ালাদেরকে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আসামি হিসেবে তাদের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমরা প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত সবার কাছে দাবি জানাতে আছি। কথা ঠিক? এটা কি আমাদের সবার কলমের দাবি না, মনের দাবি? তবে তারা আইনটা হাতে নিয়েছে, এটা তাদের অপরাধ, এই দেশে আইন নেই। আল্লাহ হাবিব বলেন মোটেও অপরাধ নয়। একটা এক্সাম্পল দিই, এখান দিয়ে আশেপাশে একটা বাজারের নাম বলেন তো। বিরলি বাজার। বিরলি বাজারের এক সাইডে আমার আব্বাকে একজনে অপমানি করছে, এক্সাম্পল। আর এক সাইডে আসি যে অপমানি করছে সে আমার ডাকতেছে, বাতিজা আসো চা খাই। আমি যদি আব্বার যোগ্য সন্তান হয় তাহলে এই চাচা একটু আগে আমার আব্বাকে বেইজ্জতি করলো, তার সাথে চা খেতে পারি? তো যে সমস্ত আল্লাহর বান্দারা নাস্তিত্ববাদীর পক্ষে যাওয়ার কারণে যাইয়া আল্লাহর হাবিবকে কটাক্ষ করে গালি দিয়ে ব্যঙ্গ করে কথা বলে, এই সমস্ত ব্যক্তিদেরকে, এই মুরতাদদেরকে হত্যা করার বিধান আল্লাহর পক্ষ থেকে। যদি দেশে আইন না থাকে এই আইনকে বলবৎ বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের প্রাণের দাবি। আপনারা হয়তো ভাবতে পারেন এখান থেকে ছোট্ট গ্রাম থেকে বললে কি হবে, এই যে রেকর্ড হচ্ছে, আপনারা জানেন প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত সর্বস্তরের লোকেরা এই রেকর্ড গুলো ভালো করে শুনে। তো মধ্যখানে 1 মিনিট 2 মিনিট শুনে না, পুরোটা শুনে, তারপরে ডিসিশন নেই না। ওলামায়ে কেরাম যেভাবে গরম গরম বক্তব্য সারা দেশের মধ্যে দিতেছে, বেগুন আগাতি পাশে দিয়ে কথা আসবে, দিবে না। এরা জানে কথা আগে পরে অনেক কথা আছে। এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। এতে ঘটছে কেন জানেননি? এখানে পেশাব করিবেন না করিলে 100 টাকা। দাড়ি কমা জানে না, তাহলে বুঝে গেল কি দাড়ি কমা জানে না। দাড়ি কমা যারা জানে না এদেরকে ধোঁকা দিতে পারবেন, হাকিকতে বাস্তবতা যারা বুঝে এদেরকে ধোঁকা দিতে
ইনশাআল্লাহ বলেন না। পাগলিবাদীটাও দোস্ত আবাবেরা, মুজাহিদ রহমতুল্লাহ এই কথা বলার পর মুজাহিদ রহমতুল্লাহ চোখে থেকে পানি পড়ে আর কান্দে। সে বলতে আছে, আমি তো তোকে আসলে দুনিয়ার পাগল মনে করছিলাম, এখন আমি দেখতেছি তোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের পাগলামি তোর কলবের মধ্যে। এই কথার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনাজাত করে মুনাজাতের মধ্যে কান্দে, कर लिया तूने वली बंदे हजार, मुझको भी अपना बना दे किरदगार, दस्तगीरी कीजियो मेरे खुदा, ताना हो हम तेरे से एकदम जुदा, गुनाहों में आदत राबार बस्तम, हजार आबार तू बारो शिकस्तम, गुनाहों में सारी उम्र गुजारी, आए मेरी मौला आए मेरी बारी, गुनाहों की किस्ती डुबा दे खुदाया, तेरी रहमत के दरिया बहा दे खुदाया। আল্লাহ পাকের কাছে নিজের গুনার জন্য মিনতি কাকুতি ছোট হইয়া মালিকের দরবারে যখন কান্না দেয়, আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দির সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিই। গুনাহ মাফের জন্য মালিকের সাথে মহব্বত নিয়ে সেখানে বসছে। এতক্ষণ আমি ভূমিকে কথা বলছি, এখন মূল আলোচনায় হাত দিয়েছি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নম্বর কর্মসূচি হলো কোরআনের ভাগের তেলাওয়াত। কোরআনে ভাগের আমরা আগে দেখতাম মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসতাম, আশেপাশে ছোট বড় বিভিন্ন গর্দের সামনে গেলে দেখতাম সামনের রুমের দরজাটা খোলা, সেখানে বিছানায় একটা বিছাই বসে বসে কোরআন শরীফের তেলাওয়াত করে। মুরব্বীরা কম দেখছেন না এটা? এই দৃশ্য এখন দেখা যায় না। বিদায়। এইভাবে একসময় কিয়ামতের ঘন্টা বেজে যাবে। বেশি সময় নেই, বেশি সময় বাকি নাই। আল্লাহ, বেশি সময় বাকি নেই। অথচ এই কোরআন কাটটা কাফের বেঈমান, 30 বছর 40 বছর বয়স, এই কোরআনের সামান্য কয়েকটা শব্দ শুনি ইসলাম ধর্ম তার বুকের মধ্যে ধারণ করি বড় সাহাবী হয়ে গেছে। শুধু বড় নয়, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়ে গেছে। তার মধ্যে একজনের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের মধ্য থেকে সকলে মিলে পরামর্শ করছে। সমাজে কোনো বিশৃঙ্খলা হলে সমাজের গণ্যমান্য লোকেরা পরামর্শ বসে না, এটা কি করা যায়, আপনারা সবাই পরামর্শ দেন। তো সভাপতি একজন, উনি সিদ্ধান্ত দেন নাকি? সবাই মিলে পরামর্শ নিতেছে। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমাদের খোদা শেষ করে দিয়েছে। লাত উজ্জা মানাত এগুলো খোদা, খোদা এগুলোর মুখের উপর চুলকানি মারে দিছে। আমাদের ধর্ম বিশ্বাস আমাদের মধ্যে থাকতে দিচ্ছে না। তোমরা এক কাজ করো, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে বিদায়ের একটা লাইন করো। প্ল্যান একটি আছে। এদের সকলের সিদ্ধান্ত মোহাম্মদকে মেরে ফেলবে, কিন্তু রাখে আল্লাহ, আবার মারে আল্লাহ। এই তো মাশাআল্লাহ, বুঝছেন? ফায়সালা আল্লাহ পাকের ভিন্ন। জিজ্ঞাসা করা হচ্ছে কে পারবে? একজন 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 করে জিজ্ঞাসা। ওমরও এভাবে জিজ্ঞাসা কেমন তো আমি দাঁড়াইলাম। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের গর্দান উড়াইয়া মাথা যদি না নিয়ে আসতে পারি, আমি তোদেরকে মুখও দেখাইলাম না। আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। তো কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এটাও জানেন না? বলবেন তো। এক হিসাবের মুরিদ কিচ্ছু জানে না। তো এক লোক এক হুজুর, কালকে রাত্রে আমি স্বপ্নে দেখছি আমার দাঁত লড়ে। মাশাআল্লাহ, ভালো দেখছস। আর একে হুজুর, আমি দেখছি আমার চুলদারি সব সাদা হয়ে গেছে। স্বপ্নে দেখতেছি, আরো ভালো দেখছস, মাশাআল্লাহ, খুব ভালো। এ আবার মাশাআল্লাহ বলার পিছনে কারণ আছে। তার হিসাব তারা শিখে দিছে, তুই বড় মূর্খ সুর্খ মানুষ, কোরআন হাদিস কিছু বুঝছ না। কেউ যদি কিছু জিজ্ঞেস, তুই কবি মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। অথচ ইবনে সিরিন রহমতুল্লাহ লেখেন, যে ব্যক্তি ঘুমের ঘরের ভিতরে স্বপ্ন দেখে তার দাঁত লড়ে, তার হায়াত কমে গেছে। হায়াত কমে গেছে, এটা সিগন্যাল দিচ্ছে তাকে। আর কেউ যদি স্বপ্ন দেখে আমার চুলদারি সব সাদা হয়ে গেছে,
তাহলে তার হায়াত ওয়াক্তান খাসসান ওয়াক্তান কালিলা, একেবারে কম হয়ে গেছে, সামান্য সময় তার বাকি আছে, বেশি দিন আর বাঁচবে না। তাফসীরে রুহুল মানি। এই দিক দিয়ে এদের মাত্র 12টা আয়াত থেকে মাশাআল্লাহ ভালো হয়েছে, ভালো দেখছে। এখন আপনারা যদি যেখানে নাউজুবিল্লাহ এখানে না বলেন, আলহামদুলিল্লাহ তাকে আলহামদুলিল্লাহ না বলেন, ঝামেলা হবে বলি। কোন মুখের ভূতের বউ মুখে লেগেছে আলহামদুলিল্লাহ, ইনি কি আলহামদুলিল্লাহ না, ইনি কি নাউজুবিল্লাহ ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ। কেমন মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনাদের মনোযোগ এখন ঠিক আছে ইনশাআল্লাহ? আমি নামতাম নি, আসল জায়গায় নামতাম নি, নামিয়ে। ও দোস্ত বাবারা, ওমরে ফারুক তলোয়ার হাতের মধ্যে নিয়ে বলে, শোন, আব্দুল্লাহর ছেলের গর্দান উড়াইয়া আমি নিয়ে আসবো। সবগুলা মানুষ একসাথে তারে বাতাস দেওয়া শুরু করছে। গরিব মানুষ গিয়ে সামান্য কিছু নিয়ে আছে, কয় মেম্বার খাওয়াতে চাই। আরেকজন আছে আহলে যাইবা কাশ্মীরে থেকে, তুই নাও মেম্বার না হলে কেউ, তোর মতো লোক তো দরকার। বাতাস দিছে রাতে খালি সিনারে এন্ডান্ডে করে, ঠিক তো আর দরকার। মানুষ আমার চায় কুত্তা লাড়ে এরকম করে ফাঁকে দিয়ে এক গ্রুপ আছে এগুলো খালি চা খান। কথা বুঝেন না মনে হয়? আপনি বলে মেম্বার সাহেব, এই কথা বলার সাথে সাথে তার চেহারার মধ্যে উজ্জ্বলতা বাবা শিয়ে গেছে, তার মনের মধ্যে প্রফুল্লতা শুরু হয়ে গেছে। তার বিবি অত্যন্ত খুব চালাক মানুষ, তো আপনি মেম্বার হইতে পারবেন না। কয় না, সারা দুনিয়ার সবগুলা মানুষ আমার মেম্বার, কয় মেম্বার হওয়ার আগে তুই কেন মানা করলি? খবরদার, আপনাকে যারা এই সমস্ত প্রবঞ্চনা দেয় এরা শয়তান টাইপের দুষ্ট প্রকৃতির লোক, আপনাকে মোটেও মানুষ পছন্দ করে না। এখানে লম্বা ঘটনা ওদিকে যেতাম না। সর্বশেষ বেচারা মেম্বার তো হলেও না পেয়ে যদি শহীদ ঘরের মধ্যে বসে রয়েছে। পরের দিন ভ্যানে বাইরে হয়েছে, লোকেরা জিজ্ঞেস করে কি মেম্বার সব খবর কি? বেহাদুরি করে সুবাই কালার কাপ দেখুন ফেলাই দিবে। বেটা গরম, কি ব্যাপার মেম্বার সাহেব গরম কেন? গরম হতাম না, তোরা আবার ভোট দিছিস নি? ভোট ঠিক মতো দিয়েছি, সুপকার ছবি হয়েছে, ইলেকশনে ভোট হয় নাই, সিলেকশন হয়েছে, অতএব আপনি হল নাই, আমরা বুঝতে পারছি। আসলে এলাকার গণ্যমান্য লোক, সাধারণ মানুষ সবাই তারে ভোট দিছে, খেয়াল করছে এই লোকটা যদি হয় সমাজের উপকার হইব, বুঝ ব্যবস্থা যা আছে আমরা পরামর্শ দিলে মানব। হাকিকতে ইলেকশন হয়েছে না সিলেকশন হয়েছে? কারবার কিছু আরেকদিকে তো বিবি বলতেছে, দেশ এবং যে গতিতে চলতে আছে স্বামী আমার, তুমি গতি খেয়াল করতে পারো নাই? হ্যাঁ, বৃষ্টি তুফান কোন দিক থেকে গিয়ে ছাতি ওদিকে দেখতে পারো নাই, উল্টা দিকে ধরছে, এই জন্য ছাতি তো সিঁড়ি উল্টে গেছে লুঙ্গিও কান্দে উঠে গেছে। বুঝে না মনে হয়? এই দৃশ্য আপনারা দেখেন না কোনো সময়? একবারে খবর পাইছে 5 ওয়াক্ত নামাজে কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে পাগড়ি পরে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। বেচারা মাঠের বিছখানে ফট করি তাইয়াম করে যোহরের নামাজ পড়ি বালার নিয়ত বান্ধার আগে মাথার মধ্যে ঢুকছে, কি ব্যাপার আমি তো পাগড়ি মাথায় নি নাই, পাগড়ি কই পাবো? লুঙ্গি খুলি মাথার মধ্যে পাগড়ি বাঁধে ফেলেছে। নামাজ পড়ে উঠইয়া সিজদা করে নিচে দি দাউদ কেন্দ্রে গোলালো বেগুন দেখা যার হিসাবে তো আরেকটা খেয়াল করছে, কই যারা আমরা কিসের নামাজ পড়ে নিয়ে ল্যাংটাটা উঠতেছি তো উঠলাম ধাক্কা এদের উঠে লাগছে। এটা কি করছেন আপনি? এটা কিসের নামাজ? বেয়াদব মিয়া, কয় বেটা ইমাম সাহেব মসজিদে শুক্রবার দিন বয়ান দিয়েছে, শুনোস না, যে ব্যক্তি নামাজের মধ্যে পাগড়ি ব্যবহার করবে 70 রাকাতের সওয়াব পাওয়া যাবে। কো ভাই, এখানে আগে পরে আরো অনেক কথা আছে, ওইটা হলো সুন্নতের ফজিলত, আমিও মাথায় দিছি, কিন্তু হাঁটু থেকে নাভি পর্যন্ত এটা হলো সতর। সতরটা কোন নফল না ফরজ? তো ফরজ বাদ দিয়ে যখন আপনি সুন্নত বাঁধার মধ্যে বাঁধছেন, তো সুন্নতের 13টা বাজতো না, আপনার 13টা বাজবো নি। বিপদে উঠছে নি, মহাবিপদে। হযরত ওমর ছুটছে, ব্যাগ করে বাতাস দিকে, চলো তুই হারবা। ব্যাগ করে মনে করছে আসলে ওমরে হারবো, ওমর শক্তিশালী তো। তার আগের দিন আসরের নামাজের আগে আল্লাহর হাবিব দোয়া করতে আছেন, আল্লাহ আরবের মধ্যে 2 জন ওমর আছে, একজন ওমরের নাম ওমর ইবনুল হিশাম, আরেকজন ওমরের নাম ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল হিশাম কিন্তু আবু জেহেল না, এটার নাম আবু জেহেল না, তো এটার নাম ওমর ইবনুল হিশাম। বুঝে না মনে? লকব নামারি জাহেল, ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে মূর্খর বাবা করে দিয়েছে, জাহেলের বাবু তুই। আল্লাহু আকবার। হযরত ওমর চলতেছে সামনের দিকে, খেয়াল আছে কথা, গভীর মনোযোগ ও দোস্তাবাবেরা। সামনের দিকে যাইতে যাইতে একজন লোকের সাথে দেখা হয়, নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবমুসলিম সবে মাত্র মুসলমান হয়েছে। আল্লাহ হাবিব বলেন নহিম নির্যাতন আছে, নিপীড়ন আছে, নিষ্পেষণ আছে। খবরদার, তোমার সমাজের মধ্যে কাফেরদের সংখ্যা হলো বেশি, মুসলমানের সংখ্যায় শুধুমাত্র ওই এলাকাতে তুমি একজন। যদি বলো আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে হাত দিয়ে কালমা গ্রহণ করছি, ও নইম করে তারে হত্যা করে ফেলবে। খবরদার, তুই মুসলমান হইছ, যে কথাটা গোপন রাখ, তোর কলমের মধ্যে রাখ। নামাজ কলমার পারমাবান্দারি এই মুহূর্তে তুই করিস না। আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। একজন যদি একজনকে মারি ফেলে। হযরত ওমরকে দেখা মাত্র বলে, ওমর কই যাও? কই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের গর্দান উড়াই নিয়ে আসতে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে নইম ইবনে আব্দুল্লাহ বলেন, কি ব্যাপার? আপনি মোহাম্মদের গর্দান আনতেন যান। মোহাম্মদের পাশে সাহাবায়ে কেরাম যারা বসে রয়েছে, এরা চুড়ি আর শাড়ি পরি বসে দেখবো নি, এগুলো আমাদের খাইতো না, আমাদের খাইবো নি। ওমর তলোয়ার হাতের মধ্যে লইয়া বলে, কত বড় সাহস আমার মুখের মধ্যে কথা! দুইজন সাহাবীর তলোয়ার সব সময় খোলা, প্যাকেটের মধ্যে খাবের মধ্যে থাকতো না। একজন হইল হযরত ওমর, আরেকজন হইল সাইফুল্লাহ। আরেকজন হইল কি? খালেদ সাইফুল্লাহ। হ্যাঁ, খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। বুঝছেন, এই দুইজনের তলোয়ার সবসময় খোলা, খাবের মধ্যে ঢুকে না, ডাইরেক্ট এনে তাই খাবে নেই। তলোয়ার হাতের মধ্যে নিয়ে নইম ইবনে আব্দুল্লাহ গর্দান বরাবর ধরছে। রাগিত এক কুর্তি কল লাগা এখন ফলাই দিব। নইম ইবনে আব্দুল্লাহ বিনয়ের সহিত বলতে আছেন, ও ওমর, তুমি হইলে একজন লড়াকু সৈনিক, তোমার কাছে যুদ্ধ করার মতো ক্ষমতা আছে, তোমার শরীর বাহুর মধ্যে অত্যন্ত শক্তি বেশি, আমার কাছে কোনো শক্তি নাই। ওমর, তুমি এটা কি করতে আছো? আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি দুর্বল মানুষ। তবে তোমার কাছে তো একটু লজ্জা লাগা দরকার, শরম লাগা দরকার। তোমার বোন ভগ্নিপতি দুইজন ইসলাম ধর্মের নেতা মুহাম্মদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর তুমি যাইতে আছো মুহাম্মদের গর্দান উড়িয়ে নিয়ে আসার জন্য। তোমার কাছে তো একটু শরম লাগবার দরকার। দেশীয় ভাবে যদি উদাহরণটা কি এরকম হবে, আপনার ঘরের গোলার মধ্যে ইন্দুরে দান কাই ফেলার, আর আপনি ইন্দুর তাড়ানোর জন্য আরেকজনের ঘরে দৌড়াইতে আছেন, নিজের ঘরের ইঁদুরাকে তাড়ান। নইম ইবনে আব্দুল্লাহর কথা শোনা মাত্র হযরত ওমর গরম মানুষ সাথে সাথে ফিরে গেছে। কি বললি? দৌড় দিছে। একবারে যেতে 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 বোনের ঘরের দরজার সামনে দুলাবের বাড়ির কাছে আসি, দরজার উপরে আওয়াজ দেন, ভিতরে তুমি বলছে কে? এই কথা বলার সাথে সাথে ওমরে কয়, আরে দরজা খুল। আওয়াজ কি আসতে নেই, বিকট শব্দ। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আলী আর হযরত ওমর যদি কোনো উঁচা জায়গা থেকে চিৎকার মেরে কোনো শব্দ বলতেন, এটা সামনের দিকে 5.5 কিলোমিটার পর্যন্ত খবর যাইত। দুর্বল কে মাঝির মতো নেই, চিৎকার তো সিংহ তো নজরে মারে। হ্যাঁ, আওয়াজ যখন দিছে, ভিতর তো স্বামী স্ত্রী দুজনের কানে কোরআনে পাকের তেলাওয়াত শিখার একজন সাহাবী নঈম ইবনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব কোরআনে পাকের তেলাওয়াত শিখে তারিকুল ইসলামের মধ্যে ঘটনাটি আসছে। জি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের গলার আওয়াজ শোনা মাত্র খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যখানে পার্টিশন বেড়া, আপনারা কি করে এটারে বেড়া বলেন, পার্টিশন বলেন, এটার উপরে দিয়ে উপরে যাইয়া ফালাই দিয়েছে, এরকম করে ফালাই দিয়েছে। বাবা, ওমর আসছে, খবরে যাব। হ্যাঁ, কিতাবের মাধ্যমে আসছে, যদি কোনো ব্যক্তি আইন মিমরা ওমর শাহাদাত আঙ্গুল দিয়ে বুকের উপরে এরকম লেখি ঘুমায়, ওই ব্যক্তিকে শয়তান রাত্রে গ্রাস করতে পারবে না। কোন যুবক যদি কোনো বাড়িতে বেড়াইতে যায়, উপযুক্ত জামা কাপড় তার সাথে যদি না থাকে, অথবা মসজিদের মধ্যে ঘুমায়, এহতেলাম হওয়ার স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনাও থাকে। আইন মিম রাউমার শাহাদাত আঙ্গুল দিয়ে এরকম বুকের উপরে আঁকি দেয়, শয়তান মনে করে ওমরকে বুকের মধ্যে নিয়ে ঘুমায়, আমি এখানে মরতে যাব নাকি। ওমর বুকের মধ্যে রেখে যদি কোনো ব্যক্তি ঘুমায়, ওমরের বাহুবল এত শক্তি মানুষের অন্তরে কাজ করেছে, জমিনের মধ্যে কাজ করেছে, কিয়ামত পর্যন্ত শয়তান ওমরের নাম শুনলে মাত্র ফলাইতে থাকে। লেন্দা উঠে ফেলা গেল, বাড়তে আছে। দরজা খুলে হয়তো তোমার ভিতরে ঢুকছে, বোনের ধরছে, সারা দিছে, বোনের চাপারে ধরছে, দড়ি দিছে ফিটা, কোমর থেকে ডোররা বাহির করিয়া মাইশুরি করিয়া দিছে।
মারতে 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 রক্তাক্ত করিয়া নামাজের কার্পেটের মধ্যে ফেলাই দিছে। এটা কোরআন শরীফ, এখানে কার্পেট যেখানে বসে কোরআন শরীফ শিখের নিচে পড়ে রক্তাক্ত অবস্থা। এবারে বোনেরা ধরছে, ওমরের বোনের নাম কিন্তু ফাতেমা বিনতে খাত্তাব, বোনের নাম ফাতেমা। ফাতেমাকে ধরে যখন মায়ের শুরু করে দিছে, মহিলা মানুষ মায়ের সহ্য করতে পারে না। ও দোস্ত বাবেরা, মায়ের খেতে খেতে এক পর্যায়ে হযরত ফাতেমা দৌড়াটা হাতের মধ্যে দড়ি ফেলাইছে। দড়ি গো ভাই, যেভাবে মারতে আসো মনে হয় যেন আমাকে চিরতরে শেষ করে দিবা। শেষ করে ফেলবা নাকি? ও ভাই, যদি শেষ করতে চাও তো আমাকে শেষ করতে পারবা। আমার কলমের মধ্যে যে তাওহীদের কালিমা ঢুকাইছি ওটাকে তুমি হত্যা করতে পারবা না, এই ক্ষমতা তোমার নাই। ताऊहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा। चीनो अरब हमारा, हिंदू सिता हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। दुनिया की बुद खुदू में पहला वो घर खुदा का, हम उसके फासिबा है वो फासिबा हमारा। আমাকে হত্যা করে ফেলবা, তা আমার তাওহীদকে তুমি হত্যা করতে পারবে না কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে দোস্ত বাবেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডোরটাকে নিচের দিকে ছাড়ে দিয়া শর্মিন্দা লজ্জিত হইয়া গেছে। হওয়ার পর আস্তে করে ওমরের গলার আওয়াজটা পরিবর্তন হয়ে গেছে। এতক্ষণ ধমক দিয়ে কথা বলছিল, এখন সুর নরম হয়ে গেছে। নরম হইতে বন্ধে একটু আগে যে টান টান সুরে কিছু শব্দ শুনলাম, এগুলা কিছু আওয়াজ শুনলাম, শব্দ চায়ন শুনলাম, এগুলা কিসের আওয়াজ? এগুলা কোন দিক থেকে আসলো? এগুলা কিসের আওয়াজ? বোন বলতে আছে কই কিসের আওয়াজ? হযরত ওমর আবার রাগাইয়া বলেন, ফাতেমা আমার কাছে সত্য কথা বলবি, মিথ্যা কথা বলিস না। এগুলা কিসের আওয়াজ? দয়া করি আমার একটু বল। ও আমার ছোট বোন, আদর করি বললাম, কোমলমতি বোন, একটু বইলা দে, কিছুই করবো না। এগুলা কিসের আওয়াজ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে উঠাইয়া বলেন, ওইগুলা হলো কালামে ইলাহি, আল্লাহ পাকের কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর মুস্কি হাসি দিয়ে বলেন, কই কইছে এটা আমার দে, দে এদিকে দে, এদিকে দে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই রিকশনে কোরআন শরীফ বলতে লেখা আছে, ওলামা কেরাম দেখেন আছে নি, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা সেই গ্রন্থ যে গ্রন্থকে বিনা ওযুতে স্পর্শ করা, অমুসলিম অবস্থায় স্পর্শ করার কোনো অনুমতি নাই। ওমর উপর বেকায়দা ফুটলাম, কি সুন্দর সুরে বোন, ভালো লাগছিল আমার কাছে। আচ্ছা বোন, দুইটাম না বাদ দে, শুনতে ভালো নেই। এই কথা বলার সাথে সাথে আমার বয়ান শেষ পর্যায়ে এই কথা বলার সাথে সাথে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটিসদের ওই পাশ থেকে বাইরে আসছে। বাইরে আসে হযরত খাব্বাব সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া মারিত্তাবা আল হুদা। মুসলমান এবং কাফের যদি দুই গ্রুপ এক জায়গার মধ্যে দেখা যায় তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা যাবে না, আসসালামু আলাইকুম ইয়া মারিত্তাবা আল হুদা। দুই গ্রুপের মিলে সালাম এভাবে দিতে হয়। সালাম দিছে, দেওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলতে আছে, ওমর এরা নবমুসলিম, কোরআন শরীফের তেলাওয়াত মাত্র আমি শিখাইতেছি, এগুলা তোমাকে কি কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দিবে? এগুলা তোমারে কি তেলাওয়াত শিক্ষা দিবে? খাব্বাবকে দেখা মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, খাব্বাব তুই এতক্ষণ কইছিলি? কই আমি বলাইছিলাম আমি দুর্বল মানুষ, আপনি আমার কোমরের দিকে তাকান। হায় হায় রে, ফাজাইলে আমলের কিতাবের মধ্যে ইলিয়াস রাহমাতুল্লাহ লিখছেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের দিক থেকে খাজুর গাছের সাথে পা বাঁধে, হাত বাঁধে, কোমর বরাবর নিচে আগুন এমন জোরে জ্বালাইছে, পাছার গোশতগুলা জোরে নিচে পড়ে কাবাব হইয়া গেছে, এগুলা শুকনো হইয়া গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলা হচ্ছে, খাব্বাব একবার শুধু মুহাম্মদকে একটা গালি দে, মুহাম্মদকে একটা অশালীন বাক্য তুই ব্যবহার কর। ও খাব্বাব তুই তোর ধর্ম নিয়ে এখান থেকে চলে যাইবি, তোকে একটু কিছু করব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ইহুদির বাচ্চারা শোন, ও খ্রিস্টানদের বাচ্চারা, ও বেজাতির বাচ্চারা শোন,
আমার কলবের মধ্যে মাওলা বিনিয়াদের মহব্বত চলে আসছে, আমার দিলটাকে রিজার্ভ কম্পার্টমেন্ট করে রাখছি। ওই রিজার্ভ কম্পার্টমেন্টের মধ্যে আল্লাহ এবং তার রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুজনের জায়গাটা ভিতরে ঢুকাইয়া লক করিয়া তালা মারিয়া ওই পিনকোডটা আমার মধ্যে রাখছি। এটা আর কারোর মধ্যে নাই, কেউ এটা তোরা খুলতে পারবি না। আমার জীবন যদি যায় যাবে, আমি খাদ্যাকে যদি শুলিতে চড়াইতে হয় তো চড়াবি, পাশির কাস্টে দিতে হয় তো পাশির কাস্টে দিবি। মনে রাখিস ইহুদির বাচ্চারা, আল্লাহর হাবিব মুহাম্মদের নামে গালি দেওয়া তো দূরের কথা, মুহাম্মদকে মুহাম্মদ যা এরকম একটা ব্যঙ্গকরী শব্দ পর্যন্ত আমি খাদ্যাবের জবান দিয়ে বের হবে না। যখন আমাকে এই কথা বললাম আরো নির্যাতন বাড়াইয়া দিল। আমার শরীরের মধ্যে নির্যাতন নিপীড়নের কোন চিহ্ন শেষ নাই। দুর্বল মানুষ, তোমার আঘাত সহ্য করতে পারবে না, তাই ফালাই গেছি। কোরআন শরীফ শুনতে হয়েছো? কয় হ্যাঁ, দাঁড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা, খাবাবে পড়েন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যাইতে 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 লাহুল আসমাউল হুসনা পর্যন্ত যখন গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে থাপ্পড় দিয়া বলেন, এরে খাব্বাব থাম 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 রে খাব্বাব থাম। কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজে আমার কলিজা যেন ফাটিয়া যায়। এই কোরআন না থাকলে, এই কোরআনের সংস্পর্শ না থাকলে আমি এখানে কথা বলা, আপনারা এখানে দুটো কথা শুনতে পারতেন নি। এই কোরআন সমাজে বাস্তবায়ন হওয়ার দরকার আছে না নাই? নাকি খালি খতমের লাই ভোটবেন? হ্যাঁ, তাবিজ বানাবেন লাই ভোটবেন, খতমের লাই ভোটবেন না। এই কোরআনের রাজ, এই কোরআনের আইন যার যার সামর্থ্য অনুসারে, যার যার অবস্থানে কায়েম আর দায়ের করার জন্য চেষ্টা করতে হবে। দরকার আছে না নাই? এই এখানে প্রত্যেকটা বছর একটা একটা মাহফিল চলুক, আমরা সবাই চাই কি চাই না? সামনে সামান্য ঘটনা আছে, এই হৃদয় বিন্দ্রানক ঘটনাটিকে সামনে রেখে আপনাদের সাথে দুইটা কথা বলি। প্রত্যেক বছর এখানে একটা মাহফিল দরকার আছে না নাই? আসেনি? এক তফসিরুল কোরআন মাহফিল একটা একটা প্রত্যেক বছর হল। কারা কারা চান? দুই হাত আল্লাহ দেখান তো, দুই হাত। নারায়ে তাকবীর। হাত নামান, বাবা কষ্ট দিছি, হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন, আমিন। আমাদের কলবকে কবুল করেন, আমাদের ঈমানকে কবুল করেন, আমাদের বাচ্চাদেরকে কবুল করেন, আমাদের বিবিদেরকে কবুল করেন, আমাদের সন্তান সন্ততিকে কবুল করেন। আসমান ও জমিনের মালিক আমাদের মধ্যে সাহায্য করেন, সবাই করেন না আমিন। যারা এই মাহফিল হওয়ার ব্যাপারে সাহায্য করবেন, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন মাহে রমজানের মওত দে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মাহে রমজানের মৃত্যু হবে ওই ব্যক্তির কবরের আযাব মাফ, কবরের আযাব মাফ। যে ব্যক্তির জুমার দিন তার মৃত্যু হবে ওই ব্যক্তির কবরের আযাব মাফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মওতের সময় কালমা নসিব হবে, আমলনামা ডানাতে হবে, মিজানের নেকের পাল্লা ভারী হইয়া যাবে। মানুষগুলা ময়দানে মাশারে পানি পানি বলে চিৎকার মারবে। সেখানে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবেন নবজাত বাচ্চাদেরকে নিয়া। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন। ছোট ছোট বালকেরা, ওই হুরে গুনার কি হুর তো আছে মহিলাগণ, গেল মারলে বাচ্চারা, এই বাচ্চারা মোটকাওয়ালাদের কাছে যাবে, জগ লই এইখানে ভরে দেন তো জগের মধ্যে পানি দিবে। জগওয়ালারা গ্লাসওয়ালা অথবা পেয়ালাওয়ালাদের হাতের মধ্যে পানিগুলা ডালবে। ময়দানে মহাশরের লোকেরা পানিগুলা পান করবে। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, বুখারী দ্বিতীয় খণ্ডে হাদিসটি আসছে, যে ব্যক্তি একবার ওই হাউজে কাউসারের পানি এক পেয়ালা পান করবে 40,000 বছর পর্যন্ত ময়দানে মহাশরে দাঁড়িয়ে থাকবে। খাবারেরও প্রয়োজন নাই, পিপাসাও নাই, একদম নীরবে নিস্তব্ধে আরশে আজিমের নিচে ঘুমাইয়া থাকবে। এরকম একটা তাফসীর মাহফিল আমাদের প্রতি বছর থাকলে আমরা ওই কবরের মহান আযাব থেকে মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আগামী বছর এখানে একটা মাহফিল হইতে গেলে যে খরচের প্রয়োজন, আমি এখানে সিদ্দিক আকবরের মতো, ওমরের মতো লোক চাই। ঈমান যদিও তার মতো হবে না, তবে তার কাছাকাছি মহব্বতওয়ালা এমন বান্দা এখানে চাই। এখানে মাইকিং এ মাইকের ভাড়ায় 5,000 টাকা লাগবে। একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর আরো 12 মাস পরে, 1 বছর পরে এখানে একটা মাহফিল হবে, 5,000 টাকা দেওয়ার মতো একজন বান্দা হাত জাগান হুজুর। জনাব মনির হোসেন, নারায়ে তাকবীর। আল্লাহ আগামী বছর আমাদের মাহফিলের মাইকের ব্যবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন না 4টা খাত একটা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 নাম্বার
মনির ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দান করেন, চিরসুখের বাড়ি তার মুরব্বীদেরকে জান্নাত দান করেন, আমলনামা ডান হাতে দান করিয়েন, মৃত্যুর সময় কালেমা নসিব করিয়া দিয়েন, জুমার দিন মাহে রমজানে পবিত্রতার সহিত কবুল করিয়া নিয়েন। আয় আল্লাহ ইমানে জিন্দেগি নসিব করিয়া দিয়েন, দুনিয়া আখিরাত ও জাহানের মধ্যে কামিয়াবি করিয়েন, সবাই কন্যা আমিন। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সর্বজীবনে, সর্বক্ষেত্রে আল্লাহ তুমি তাকে ইজ্জত ও সম্মানের সহিত রাখিও। কেন? ওই ব্যক্তি তোমার কোরআনের আওয়াজ মানুষের কাছে পৌঁছানোর সাহায্য করেছে, সেই জন্য ওই ব্যক্তিকে তুমি কবুল করো, সবাই কন্যা আমিন। 2 নাম্বার, এই প্যান্ডেলটাকে, সামিয়ানাটাকে পুরোপুরি আঞ্জাম দিতে এখানে লাগবে 5,000। জি, এই দ্বিতীয় 5,000 টাকা আল্লাহর কোন বান্দা দিবেন? হাত জায়গায় একটু দেখাবে। এই প্যান্ডেল সামিয়ানা এগুলো তৈরি হলে এই যে কুয়াশা পড়তে দেখছেন নি, এগুলো আপনাদের গায়ে পড়বে না। এটা আসলে এখানে সামিয়ানা নয়, আমি মনে করতেছি এটা জান্নাতের জন্য একটা সুব্যবস্থা। এই জান্নাতি পরিবেশটা করিয়ে দিলে আল্লাহ তাআলা আপনার মুরব্বীদেরকে জান্নাতের সেই সুব্যবস্থা করে দিবেন। জানি না কার কবরে দাম দাম করে জাহান্নামের আগুন জ্বলতে আছে, প্রতিটা মুহূর্তে মিনিটে কাঁদতে আছে আর বলতে আছে আমার স্বজনদেরকে একটু বলিয়া দেয় তারা যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে আল্লাহর কাছে ফয়সালা নেয়, আল্লাহর কাছে দোয়া করে। তো কি দিবে? হ্যাঁ, যদি নেককার আওলাদ থাকে তারা চাইবে। এখানে 50,000 টাকা লাগবে এই সামিয়ানা স্টেজ মঞ্চ পুরাটা তৈরি করতে। 5,000 টাকা দেওয়ার মতো আল্লাহর একজন গোলাম এখানে কি আছে? হাত জাগান তো হুজুর। আগামী বছর ইনশাআল্লাহ, আরো প্রায় 12 মাস আছে, ইনশাআল্লাহ এই 5,000 টাকা আমি আল্লাহর বান্দা দিব বাপ মার শান্তির জন্য, ছেলে মেয়েদের শান্তির জন্য, পারিবারিক জীবনে সুখের জন্য। আল্লাহ তাআলা আপনার কলমের মধ্যে, মনের মধ্যে শান্তি দান করবেন। আর একটা লোক চাই, কে আছেন বাবা? একজন লোক চাই, মাশাআল্লাহ। আব্বাজান আপনার নাম কি? জনাব আবুল হোসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস শরীফের মাধ্যমে আছে, মিনজি শাইবাতিল মুসলিম, মিনজি শাইবাতিল মুসলিম। কোন মুসলমানের যখন দাড়ি চুল পাকা হইয়া যায়, আমারও পাকা হয়ে গেছে, চুল পাকা হয়ে গেছে, দাড়ি চুল পাকা হইয়া যায়, এমন একজন বান্দা আল্লাহর কাছে যখন হাত উঠায়, আল্লাহ বলে তার দোয়া কবুল না করলে আমার কাছে শরম লাগে। আল্লাহ তোমার একজন বান্দা এই সামিয়ানার ব্যবস্থা করিয়া দিবে। বড় বড় 2টা ফিগার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আল্লাহ দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। বাবা আপনার বাড়ি আবুল হোসেন? ভুইয়া বাড়ি। আল্লাহ তার দানকে আপনি কবুল করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন, মাকসুদে আজানা পুরা করিয়া দেন। মুরব্বী যারা দুনিয়া ছেড়ে কবর বাসিন্দা আবুল হোসেন ভাইয়ের, তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সবাই কন্যা আমিন। এরপরে হুজুর কিনা লাইটিং এর 4,000, লাইটিং এর জন্য 4,000 টাকা লাগবে। একজন বান্দা, এই যে লাইট, কবর হলো গহীন অন্ধকার। মাশাআল্লাহ। ভাই আপনার নাম? জনাব মোহাম্মদ নূরুন নবী। জি, দেখছরে বুঝাবাড়ি। হ্যাঁ, এমদাদ ভাই আব্বা জানের ছাত্র, আল্লাহর ওলি ছাত্র। আল্লাহ নূরুন নবী ভাইয়ের দানকে তুমি কবুল করো, জোরে কন্যা আমিন। মাকসুদে আজানা পুরা করিয়া দাও, জোরে কন্যা আমিন। দিলের মধ্যে যে সমস্ত জায়েজ তরিকার হাজত উঠা বসা করতেছে, কাজ করতে আছে, মেহেরবানি করে তুমি কবুল করে নাও, সবাই কন্যা আমিন। 3টা হয়ে গেছে। 4র্থ নম্বর কি? পোস্টার লিফলেট 3,000 টাকা। একজন লোক চাই, কে আছি? পুরা মাঠের মধ্যে একজন আল্লাহর বান্দা চাই। 3,000 টাকায় পোস্টার লিফলেট প্রচার প্রসার হবে আপনাকে দিয়া। আপনার নাম কি? আবুল হোসেন। আরেকজন কে? জাকির হোসেন। দুইজনে জিজ্ঞেস। সমস্যা নেই কি? সমস্যা আছে? এতটাই আমরা কি করবো? না, একজনটা রাখি, একটা হিসাব একটা আছে, ওই একটু পরে ওনারা 3,000 টাকা হাতে রাখলাম। আলহামদুলিল্লাহ 3য় নম্বরটাও হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন সবাই। আল্লাহ সবার দানগুলা কবুল করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। এই এখন আমি চাই 2,000 টাকা করে 10 জন লোক চাই। একজন হয়ে গেছে। ওই 3,000 টাকা দিছেন উনি? কেন? ওনার নাম লেখেন 3,000। এই আব্বাজানে কি করে শুনলেন? আপনি দাদারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, হ্যাঁ 2,000 টাকা করি। তাহলে 2,000 টাকা 2 জন হয়ে গেছে। ও 3,000 এর কিনে একজন 1,000 টাকা হাতে রেখেছি, এটা পরে মিলাম ইনশাআল্লাহ। তো 2 জন হয়েছে 4,000। কেন? মোট 10 জন লাগবে, মানে আর 20,000 টাকা দরকার। দরকার না বাবা, আমাদেরও দরকার। দিনের জন্য যেতেছি বাবা, কোশো করতেছি আর কি। আচ্ছা, 2 জন হয়েছে। 3 নাম্বার কে হবেন? আপনার নাম কি?
একটু পিছনের দিকে তাকান। মুহিব ভাই ওই যে আল্লাহর বান্দা ইয়া ও আর কাকা মসজিদ বাড়ি কাকা কামাল হোসেন। কাকা কামাল হোসেন আপনার কাকা হলে তো আরো কাকা। হ্যাঁ 2000 টাকা আপনি একজন নিন। নাম কি? আশরাফ আলী। আর কি? কামাল কাকা দুইজন। আলহামদুলিল্লাহ। তাহলে কত নিছে? 7 জন। আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। জোরে কর না আমিন। মাকসুদে হাসানা পুরা করিয়া দাও, দিলের পেরেশানি দূর করিয়া দাও। আসমানি গজব আসমানে উঠিয়ে নিয়ে নাও, জমিনি গজব জমিনে দশিয়ে দাও, হাওয়ারি গজব হাওয়ার সাথে উঠিয়ে নিয়ে দাও। জোরে বলেন আমিন। 10-এর মধ্যে 4 গেলে আর কত? 6। বাবার নাম বলেন। জনাব আবুল খায়ের 2000 টাকা। সিনচেন নি না চিনলে আরো জিজ্ঞেস করে পরিষ্কার করে দেবো, লিখে নেবেন। কারণ 1 বছর পরে দিয়ে নেবেন। 1 বছরের মধ্যে আল্লাহ বরকত দেওয়া শুরু করলে খুশি হয়ে যাবো, খুশি বলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি দানের খবর সোনার মদিনায় পৌঁছান। হইল যাইয়া 5 জন। আর 5 জন। নাম কি বাবা? মাওলানা কুব্বাত আহমদ। যাদের চোখের মধ্যে সানি উঠছে, চোখে কম দেখেন। হুজুরেরা তো খালি খাইতো জানে, দিত জানে না। তুমি আমরা কই দিয়েছে কথা, আমরা কোনো কয় না অবশ্য, আমাদের এদিকে কয়। এদিকের মানুষ ভালো, তবে আমাদের এদিকে কিছু মন্দ আছে, এরা বলে খালি খাইতো হারে দিতে ইতো না। এই জন্য যতবার আমার এলাকায় প্রোগ্রাম হয়, এখানে ভিডিও হইতেছে, সারা দুনিয়া দেখবে। আমার এলাকায় যতবার প্রোগ্রাম হয়, সমস্ত উলামায়ে কেরাম, মাদ্রাসা, মসজিদের কমিটি সবাই আমার ঘরে ডাল ভাত খাওয়া ছাড়া যাইতে পারবে না। আমি কথা বলেন না কেন? দরকার না, দরকার না। আলহামদুলিল্লাহ, মাওলানা সাহেব দানকে আপনি কবুল করেন, আমিন। মাকসুদে হাসানা পুরা করেন, দিলের পেরেশানি দূর করেন। আসমানি গজব আসমানে উঠিয়ে নিয়ে নেন, জমিনি গজব জমিনে দশিয়ে দেন, হাওয়াই গজব হাওয়ার সাথে উড়িয়ে নিয়ে যান। শত্রুতার শত্রুতা থেকে হেফাজত করেন, নিন্দুকের নিন্দারে থেকে হেফাজত করেন, দুশ্মনের দুশ্মনে থেকে হেফাজত করেন। দুনিয়াতে ঈমানের সহিত থাকা সহজ করিয়া দেন। 5 ওয়াক্ত নামাজে মালিককে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দেন। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, সর্বজীবনে সর্বক্ষেত্রে মালিক তোমাকে সত্য রাখা, তোমাকে সঠিক রাখা, তোমাকে মেনে চিনে সামনের কদম দেওয়ার তৌফিক দান করেন। সবাই করেন আমিন। মনে কষ্ট নিছেন আপনারা? কয়জন হইল? 6 জন। আলহামদুলিল্লাহ। এরপরে আর লাগবে 4 জন 2000 টাকা করে। আপনার নাম কি? হুমায়ুন। আমার নাম কি? আমার নাম আবুল কালাম। 2 জন হয়েছে। মাওলানা আবুল কালাম, 2 মাওলানায় পাশাপাশি। আর এমনি হুমায়ুন কবির নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 2 জন। তাহলে 6 আর 2 কত হইল? 8। আর লাগবে 2 জন। একসাথে দোয়া করে দিই। আর 2 জন আল্লাহর বান্দা চাই। মাশাআল্লাহ। আপনার নাম কি? এই 2 জনে গেছে। আমার নাম কি? কামাল উদ্দিন। আমার নাম মুমিনুল হক। আলহামদুলিল্লাহ বলুন সবাই। আয় আল্লাহ, 10 জন লোক চেয়েছিলাম 2000 টাকা করে, কিন্তু এখানে একটা ঝামেলা মধ্যখানে রয়ে গেছে। মনে আছে? চাইছিলাম ওই এখানে 2000 হয়ে গেছে 3000। 3000 জোট না বেজোট? আমি চাইছিলাম জোর না বেজোট? আরেকজন লোক যদি 1000 টাকা দেয় তাহলে এবারে জোর হয়ে যাবে। হাত দেখান। এই 3 জনে গেছে। আপনার নাম কি আগে বলেন? হ্যাঁ, আমার নাম মাহবুবুল আলম। আমার নাম কি? জসিমউদ্দিন। এখানটা আরেকজন বল। জি, বাবুল নি, বাবুল হোসেন। তো হয়েছে কজন? জোট না বেজোট? চাইছিলাম কয়জন? চাইছিলাম 1 জন, হয়েছে 3 জন। ঝামেলা বেশ লেগে গেছে। আর একজন লোক চাই 1000। 1000 একটা লোক চাই খালি, তাহলে আমার উইকেটটা সোজা হবে। জি, আল্লাহ 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 আল্লাহ। এই যুবকের একজনে কল 1000 টাকা আমি দেবো। কও একজনে হাত জায়গা বেটা, আল্লাহকে খুশি করে দে। এ আমার মহিব ভাই, এই হিন্দি আবার কিসে নাম কি? নাম কি? আমার নাম কি? নাম কি? পুরো নাম কি রে? আর পুরো নাম আছে না তোর? অরিন। তোমার ভালো নাম কি? তানজিনা একটা। তানজিনা আক্তার অরিন। মা খুবই অসুস্থ। ওনার আম্মা জান অসুস্থ। আল্লাহ মাকে আপনি সেবা করিয়া দেন, মেয়েটার মেধা শক্তি বৃদ্ধি করিয়া দেন। আয় আল্লাহ, মেয়েটাকে আলেমা হিসেবে কবুল ফরমান, দ্বীনের জন্য হেফাজতকারী বানাইয়া দেন। মহিব ভাই এখান দিয়ে দিছে 1000, আবার বানা দিছে বেজোট। হ্যাঁ,
আমি জোর মিলাইতে মেয়েটা এখানে আসি জোর হয়েছে মেয়ে আবার বেজত বানাই দিছি। এটা কি করছেন? তাহলে কজন হয়েছে হুজুর? আমি হিসাবটা বুঝি 12 জন নেই। তাহলে আরেকজন হলে 13 জন হইছেন না? এ মেয়ে একজন এই না 1000 আনা দিয়েছে, তাহলে হয় 11 জন হয়েছে। হ্যাঁ আচ্ছা 1000 টাকা আরেকজন লোক চাই, দুজনে হাত উড়িয়ে না একজনে দেন। ওই হিসাবের মতো করিয়েন না। সবাই আসার সময় আগামীকাল সবাই বালতির মধ্যে আলি দুধ রাখবা। এতে কয় আমি একজনে না নিলে কি হবো, সবাই তো নিব। হেও কয় আমি না নিলে কি হবো, সবাই তো নিব। এরকম কথা, আমি না নিলে কি হবো, সবাই তো নিব। যাই দেখে যে বালতির মধ্যে 1 ফোঁটা দুধ নাই, কে আর ব্যাগ মুড়ি দিয়ে নিয়ে তো দুধের হরি কেউ যাবো, তাই না লিখিস হাকিকতে কে আনবো। এখন একজনের হাত উঠে দিয়েছি, একজনে মিলিয়ে দিন আমারে বাবা এই 1000 টাকা চাইছি। এই লোকমানি মনে কর দেখছেন না বলে বাপু বলিয়ে না আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখলে মজাও লাগে বিরক্তিও লাগে, দুইটাই ঠিক। বাইন খেতে ভালো লাগে, চুল খেতেও দুটোটা ঠিক, কিচ্ছু করার নেই। 1000 টাকা একজন লোক চাইছিলাম, দেখাবেন নি হাতান কোন আল্লাহর বান্দা মাহফিলের সৌন্দর্যের জন্য এই 1000 টাকা চাইছি। আমার আর 7 মিনিট সময় বাকি আছে। আচ্ছা সেটা লাগতো না? হ্যাঁ মই পেয়ে 2000 টাকা দিব আলহামদুলিল্লাহ। কন্যা বেগুনে এই শুনেন, গেছে বারে মাহফিল করছিলাম কোন জায়গায়? কোন যাই মসজিদের সামনে। এখন মসজিদের সামনে কাজ কাম চলাতে এখানে পরিবেশটা একটু গোলাটে। আমি দেখছি এখানে পরিবেশটা এত মানুষ নিয়ে বসার সুযোগ নেই। এখন এখানে আসছি, মসজিদের কাজ চলেন না? মসজিদ আমাদের সমাজের না, এই এলাকার না? মসজিদের প্রয়োজন আছে না নেই? খালি আপনারা মাহফিল করবেন, মসজিদের দরকার নাই তো হুজুরে কয় যে হুজুর মসজিদের কথা মাথায় রাখবেন, কিন্তু খালি একদিক করিয়েন না। আলি ঠিক আছে, মসজিদের জন্য কমাস কম 10 জন লোক চাই 1000 টাকা করি। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণের কোন কাজের মধ্যে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ কইরা রাখবে। জান্নাতের ঘর কি জানেন নি? একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, আর মুসল্লাগুলো হবে তেজ খুশবুদার, একবারে সেতানু খুশবুদার মেশকে আম্বার। এটা দ্বারা ঘরকে নির্মাণ করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 জন লোক চাই আমাদের এই মসজিদের কাজ চলতেছে। 10,000 টাকা একজন। বাবা আপনার নাম কি? আপনার দুজন নাম কোন? সাইফুল ইসলাম, তাজুল ইসলাম, আরেকজন নুরুন নবী, 2 জন হয়ে গেছে। আপা আপনার নাম কি? আব্দুল গফরান। 3000 আলহামদুলিল্লাহ 3 জন হয়ে গেছে। এই তাহলে আর 7 জন। হাত জাগান 10,000 টাকা লাগবে। নাম কি? কামাল উদ্দিন। 7 জন হয়ে গেছে। তাহলে আর কত? 6 জন। রেকর্ড নেন না? রেকর্ড নেন না বললাম কি রেকর্ড নেবেন, কি লিখবেন? পরে আমরা রেকর্ড সাইজ এটি করিয়ে এলাম। বুঝাবাড়ি 7 জন হয়েছে, আর 6 জন। মসজিদের কাজের জন্য 6 জন লোক লাগবে। বাবা 6 জনের হাত জাগান, 2 মিনিটে শেষ করে দেবো। 2 মিনিটে। জি 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 মসজিদে লেনি আর মসজিদের জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কত হলো? 5 জন। 5 জন হচ্ছে হুজুর, আর 5 জন লোক লাগবে, আর 5 জন লাগবে। এই 5 জন 5000 টাকা মসজিদের কাজের জন্য। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণের কাজের মধ্যে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে বহুতল বিশিষ্ট 100% গ্যারান্টি সহকারে তার জন্য জান্নাতে থাকবে। যেরকম না সুবহানাল্লাহ। নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুর রাযিয়াতু ফালা নাবখাসু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। হ্যাঁ তাজুল ইসলাম, আব্দুল গফফার, নবাব সিরাজ। হ্যাঁ আপনারা রেকর্ড নিলে আমার রিপোর্টটা হইতো না। 5 নম্বর চলে গেছে, এখন 4 নম্বর লিখছেন। 5 নম্বর চলে গেছে তো 5 জন তো হয়ে গেছে। কামাল ভাই লেখেন আলহামদুলিল্লাহ 5 জন হয়েছে। আর 5 জন লোক চাই 1 মিনিটে শেষ হয়ে গেছে। মসজিদের জন্য 1000 করে 5 জন লোক চাই দেন। আপনারা দিন মাহফিলের জন্য অতি খুশি করছেন, এখন মসজিদকে খুশি করেন না। মসজিদের কাজের জন্য আমাদের মনে কষ্ট থেকে যাবে। আপনারা দিন নাম বলেন। ওই যে কামাল কাকা নেই? কামাল কাকা আবার দিছে 1000 মসজিদের জন্য, আগে দিছে 2000 আমাদের মাহফিলের জন্য। তাহলে হইল 6 জন, আর লাগবে 4 জন। দিক কটা? 4টা। দিক কটা?
চারটা। তাজু ভাইছে 1000 তাজু পয়সা 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আর লাগবে 3 জন। আর 3 জন। ও ভাই আর 3 জন, আর 3 জন। আর 3 জন। আরেকজনের হাত জায়গা নজর আমি তো মসজিদের কাজের জন্য 1000 দেন না। আরেক 1000 কোন? আরে আর 3000 এর 3 জন লোক দেখেন না বেকুরে দিছেন আমি বুঝিয়ে। একবার যদি মারবেল দিন আরেকবার মসজিদে দিবেন সমস্যা কি আছে? দেখেন একটা হাদিস শুনাই। সূরা আল আনকাবুতের মধ্যে কি আছে? জি আমার বাবা মাওলানা জয়নুদ্দিন সাহেবের নামে 1000 আমি দেব আল্লাহ মরহুম জয়নুদ্দিন সাহেবের নামে ওনার ছেলে দাদা 1000 টাকা। তাহলে আর লাগবে 2 জন। নাম কি আপনার? হাজি মুজিবুল হক আমির সাহেব। মুজিবুল হক। 1000 টাকা। হাজি মুজিবুল হক আমির সাহেব 1000 টাকা। আলহামদুলিল্লাহ আপনি কবুল করেন। লিখছেন শেষ হয়ে গেছে কিন্তু নাম। তাহলে হলো 8 জন। 8 জন আর লাগবে 2 জন। কালিমার মধ্যে দুটি অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাইকের মধ্যে দুইটা তার, একটা নেগেটিভ একটা পজিটিভ। ওই লাইটের দিকে তাকান, দুইটা তার। দুনিয়ার ভিতরে দুইটা তার দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। নাম কি? নুরুল আফসার ভাই একাই দিল 2000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। কন্যা আমি মিয়া শুনেন, আমি আল্লাহকে সাক্ষী করে কোরআন সামনে বলতেছি, আমি যতটা জিনিস আপনাদের কাছে চাইছি সবটা পাইছি কি পাইনি? দেখেন এবার বুখারীর হাদিসে আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, আমার বাবার মসজিদের নামে 1000 টাকা 500 টাকা উনার আব্বার নাম আরো আগে মাশাআল্লাহ, আরো 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমিন কোন আল্লাহর হাবিবের সাথে ফরমান, কোন ব্যক্তি যদি কোন নায়েবে রাসূলের মনের আবদারকে রক্ষা করতে পারে, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নায়েবে রাসূলের মনের আবদার রক্ষা করার কারণে ওই ব্যক্তিটাকে বেইজ্জতি করে জাহান্নামে দিবেন না, জান্নাত দিয়ে দিবেন। আমি নায়েবে রাসূল আপনাদেরকে আবদার করছি, আপনারা আমার মনস্কামনা পুরা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি খুশি। এখন আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এই মুসল্লিগুলোর উপরে আপনি নিজে খুশি হয়ে যান। আমিন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই আমাদের প্রধান বক্তা নিয়ে আসেন। কই? আচ্ছা, আলহামদুলিল্লাহ উনি কথা বলবেন না? জি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনেন যে কথাটা শেষ করছি নাকি? রোমান্টিক একটা জায়গায়, নাটকীয় একটা জায়গায়, স্টাইলিশ একটা জায়গায়, দুর্বল জায়গায় আপনাদেরকে ধরে রাখছি। ঠিক আছে নাকি? ধারাবাহিক আলোচনার একটা সিস্টেম আছে। আমার মসজিদে মেয়েরাদের আলোচনা ধারাবাহিক ভাবে করি। এমন একটা জায়গায় আল্লাহ রাসূলকে দাঁড়া করে রাখি, মুসল্লিরা আগামী সপ্তাহে আজান হইতে তিনি মসজিদ 2 তলা 3 তলা নিচ তলা ঘুরিবে, খাম গেছে। এরপরে কি এটা শুনতে হবে? পরপর হয়ে গেছে। এবং সোহেল কন্ডাক্টর মুসলিমের জন্য 500 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। 10,000 টাকা চাইছি, 11,000 টাকা হয়েছে। আলহামদুলিল্লাহ কোন না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলাওয়াত শুনলেন, মনে আছে নি? তেলাওয়াত শুনে মাত্র আল্লাহর হাবিবের দিকে সামনের দিকে রওনা। বোনের জামাই 2 জন খাব্বাব সহকারে সবগুলা নিয়ে চলে রাসূলের কাছে। রাসূলের দরবারে ঢুকার সময় বেশ কয়েকজন সাহাবী রাসূলের দরওয়াজার সামনে ছিল, মেইন দরজার সামনে। জিজ্ঞেস করতেছে, যদি তোমরা সুন্দর মতে যাও তো ভালো কথা। ও ওমর, আমরা শুনেছি তুমি 100 উটনির বিনিময়, গাবি উটনির বিনিময়, গাবি উটনি বুঝেননি? এই 1 মাস পরে 1.5 মাস পরে বাচ্চা দিব ডাবল। যেটার দাম ছিল 50,000, এটা এখন 1,70,000 80,000। 100 লাল গাবি উটনির বিনিময় তুমি মুহাম্মদের গর্দান দিয়ে দেওয়ার জন্য আসছো, এটা আমরা শুনছিলাম। কিন্তু এখানে তোমার মতিগতি পরিবর্তন দেখতেছি। চেহারায় হয় তুমি ভালো মানুষের মতো, যদি তা হয় তো ভালো, আর যদি তা না হয় ভিতরে ঢুকো, মুহাম্মদের সাথে হাঙ্গি ভাঙ্গি করো, কোন ধরনের ঝামেলা করো। ও মোর মনে রাখিস, তোর কল্লা তো জমিনে থাকবে না, তোর শরীরের রক্ত পাজর সবগুলাকে আমরা টুকরা টুকরা করে কুকুরকে খাওয়াই ফেলবো। সত্য কথা সাহাবীরা বলতেছে। আল্লাহর হাবিব দাঁড়াই গেলেন, এই কারে কি করছে বেটা, এটা আমার বিশেষ মেহমান জায়গাতে কথা বুঝেন নাই? আল্লাহর হাবিব মুসকি হাসি বলে, ওমরের আসতে দাও, কথা বলিও না, ফতে প্রশ্ন করিও না,
ওমর সামনের দিকে আসতেছেন, জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসছে, আসি বলে হুজুর গেছে কাল আসরের নামাজের পরে কান্না বিজলিত ক্রন্দনের চোখের পানির মুনাজাত, আর আজকে হযরত ওমর আপনার দরবারের দিকে আসতেছেন, আপনার মুস্কি মুস্কি হাসি, আগামী গেছে কালকের কান্না আর আজকে দিনের হাসি, দুইটার মিল আছে কিনা জানার জন্য আল্লাহ আমি জিবরাইলকে আপনার কাছে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। আসি রাসূলের সামনে এসে ঘোষণা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসরের নামাজের টাইম বেলাল আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই এই রাসূল মুহাম্মদ, এইখানে নাযিল হয়েছে, খবরদার আমার দোস্তকে কেউ মুহাম্মদ বলে ডাক দিও না। বাতিজা মহিম এমদাদ এগুলো আমাদেরকে ছেলে নাতি হতে পারে, কিন্তু মাওলানা সাহেবকে ডাক দিতে হবে, নাম ধরে ডাক দিও না। এটা ইসলামের আদব। আলহামদুলিল্লাহ বলেন না? খবরদার, আমার হাবিব মুহাম্মদকে তোমরা চিনোনি। আমার হাবিব মুহাম্মদ দুনিয়াতে সৃষ্টি হওয়ার আগে আমি আল্লাহ মুহাম্মদের নামে দুনিয়ার মধ্যে সাইলাব করিয়া দিয়েছি। মুহাম্মদ পয়দা না হতি জমিন ও আসমান পয়দা না করতে, মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। হযরত আদম আলাইহিস সালাম বলেন আমি আকাশের দিকে তাকাইতাম, ওই হযরত ওমর আযানের কথা বলেন, ঘটনা কমনির খেয়াল করেন, তাকাইলে দেখতাম চাঁদের সাথে বড় একটা তারকা। আমি বারবার জিজ্ঞেস করতাম এটা কি গো? কয় এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে রাসূলকে সুসজ্জিত তার রূহটাকে এভাবে রাখা হয়েছে। ইবনে কাসির সুবহানাল্লাহ বলবেন না মিয়া? হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর খালি কান্দের, ওই জান্নাতে তো বেইজ্জতি বাড়িছে, আল্লাহ পাক অসম্মান করে বাইর করছে। এটা আল্লাহ পাকের খেলা। আসলে নবী পয়গম্বরদের কি আল্লাহ অসম্মানী করেনি, আমাদেরকে বাঁচানোর জন্য এই হিকমত করছে। হ্যাঁ, আদম আলাইহিস সালাম দিনের বেলা পাতা খাইয়া, পুকুরের পানি, দিঘির পানি খাইয়া, গাছগাছালি পাতা দিয়ে শরীরগুলো ঢাকা রাখতো। সারা দুনিয়ার মধ্যে জিন ফেরেশতা দ্বারাই ভরপুর, পাকপাকালি গাছগাছালি জায়গার ভরপুর। মানুষ খালি দুইজন, একজন হাওয়া আর একজন হলো আদম। হ্যাঁ, হাজার বছর কান্না করার পর দুইজন এক জায়গার মধ্যে মিলন হইতেছে। হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিক থেকে, হাওয়া আলাইহিস সালাম দক্ষিণ দিক থেকে উঠতেছেন। উঠার সময় যে জায়গার মধ্যে মিলে গেল এটার নাম মহামিলন ময়দান, এটারে বলা হয় আরাফার ময়দান। আপনারা যারা টিভির মধ্যে হজ দেখেছেন দেখবেন লম্বা একটা ফিলার দেওয়া আছে, ফিলারের মাথায় বাঁশের মতো আটকানো আছে, চতুর্দিকে বেষ্টনী। এই জায়গায় আদমের দিক থেকে হাওয়ার দিক থেকে দুইজনের জায়গার মধ্যে মিলছেন। দুইজন স্বামী স্ত্রী মিলিয়া আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি আরশে আজিমের উপরে দেখলাম আপনার নামের সাথে আরেকটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের সাথে যে নামটা দেখলাম ওই নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ বলেন মুহাম্মদ রে, দেখছেন কত সুন্দর কথা। যখন আল্লাহর হাবিবের নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আদম রে, 100 বছর 1000 বছর কান্না করার পর মুহাম্মদের নাম নিলি, আমার বন্ধুর নাম নেওয়ার সাথে সাথে আমি তোদের দুইজনকে ক্ষমা করিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত এই মাঠে আরাফার ময়দানে আসি, কোন ব্যক্তি রব্বানা যালামনা বলে যখন হাত উঠাবে, আমি আদমের সন্তান তোদের যতগুলা লোক এখানে আসবে, আদম হাওয়া থেকে সৃষ্টি, রব্বানা বলে হাত উঠাইলে তাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেব। এই আমার মুহাম্মদের নাম ধরে কথা বলবে না, আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহর হাবিবকে মিনতির সহিত বলে, হে রাসূল ইসলাম ধর্ম সত্য না? অসত্য তো সত্য হলে আযান সুবে সুবে কেন? আযান কেন? তো আযান মানুষ নামাজে আসার জন্য। তো আস্তে আস্তে আল্লাহু আকবার বলে কি আইবো? তো কি করতাম? তো হুজুর জোরের ব্যবস্থা করেন, করতাম নাকি? তো হযরত ওমর তলোয়ার হাতের মধ্যে নিছে, এই গরম তো অমুসলিম অবস্থায় গরম, রাসূলের কল্লা লেভেলে আইছে। এখন পেছারা উল্টা দিকে ঘুরে গেছে, ঈমানের হেদায়েত কবুল গেছে, একবারে উঁচা পাহাড়ের উপরে উঠে তলোয়ার হাতের মধ্যে রয়েছে। হাতের মধ্যে নিয়ে বলে, এই আরবের কাফিররা শুন, কে আসিস?
সন্তানদেরকে এতিম বানানোর জন্য, বিবিকে বিধবা বানানোর জন্য, বাপ মার কলিজা খালি করার জন্য, বুকের পাটা যদি এত মজবুত হয়, আমি ওমরের সাথে মোকাবিলা করার জন্য একটু আসিষ্ট খবর করে দেব, সানডে মানডে ক্লোজ করে দেব। বিপদ তো মহাবিপদ, বিপদের সিগনাল শুনা কাফেররা একজন আরেকজনের সাথে গুদাগুদি করে হায় হায় বরবাদ হয়ে গেছে। গেছিলাম তো শিকার করার জন্য, এখন শিকারে নিজেই শিকার হইয়া গেছে। রসুলের দিকে তুমি তাকাই, খাব্বাবের দিকে তাকাইছে, কত তোমার খাব্বাবের আন্দাজ করছে। দড়ি কয়, ওই খাব্বাব, আসছিলাম তো এই মুহাম্মদকে হত্যা করার জন্য, কিন্তু মুহাম্মদের উপরে তেলাওয়াতকৃত আয়াত নাজিল হয়েছে। এই তেলাওয়াতের আওয়াজগুলো শুনে, আয়াতগুলো শুনে আমি ওমর নিজেই সেই মুহাম্মদের হাতে শিকার হইয়া গেলাম। কি আর শিকার করব, নিজে শিকার গেছে। তো এখন কি করতাম, ঘোষণা আজান জোরে, সেই দিন আসরের নামাজের আজান থেকে আওয়াজ জোরে হয়েছে, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মধ্যে আজানের আওয়াজ আসতে হইতে পারবে না। সুবহানাল্লাহ। ইসলামের শক্তি দরকার আছে না নাই? ঈমানের শক্তি দরকার আছে না নাই? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের মাহফিলকে সফল করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের মাহফিলকে কবুল করে নাও। সবাই বলি আমিন। প্রত্যেক মুমিন মুসলমানের কলবের মধ্যে আল্লাহ ঈমানকে ভরপুর করিয়া দাও। আলেম ওলামাদের মহব্বত ভরপুর করিয়া দাও। নায়েবে রাসূলের মহব্বত ভরপুর করিয়া দাও। সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমার আপনারা যতগুলা কথা বলাইছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে ভুলেই দেন। সৎ এবং সত্য কথা যা বলেছি সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ শান্ত হয়ে নামতেছি, সেটা হলো একজন নায়েবে রাসূল হিসেবে মাহফিলের জন্য চেয়েছি, পরিপূর্ণ পেয়েছি। মসজিদের জন্য চেয়েছি, যা চেয়েছি তার থেকে 1000 টাকা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ থেকে বেশি পেয়েছি। যেটা চাহিদা আমার ছিল তার থেকে বেশি পুরো হলো। আনন্দ অন্তরের মধ্যে রেখে আপনাদের জন্য দোয়া রেখে এখান থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মাহফিলের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা কেউ উঠে করবো না। মাহফিলের শেষ আখিরি মোনাজাতে ইনশাআল্লাহ যাব। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন অত্র এলাকারই কৃতি সন্তান, ওলামায়ে কেরামদের প্রতিচ্ছবি, ঐতিহ্যবাহী ঢাকা মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস, নবীন আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাব হযরতুল আল্লাহ